হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 35 হাউ টু ইউজ গুগল অ্যানালিটিক্স ফর এসইও। অর্থাৎ আজকে আমরা এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 35 এর মধ্যে কি দেখব, যে আমাদের এসইও এর মধ্যে এই গুগল অ্যানালিটিক্স এর বিষয়টা কি, তো এটা আমাদের কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়টা আজকে আমরা জানবো। এখন আমাদের এই টেকনিক্যাল এসইও এর গুগল অ্যানালিটিক্স ছাড়াও টেকনিক্যাল এসইও আরো যে অন্যান্য বিভিন্ন বিষয়গুলো আছে, তো সেই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা আমরা ই কমার্স স্টোর বা ই কমার্স সাইট তৈরি করতে পারি, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, তার উপর কিন্তু আমার চ্যানেলে পার্ট বাই পার্ট ভিডিও আছে, আপনার চ্যানেলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। এমনকি আপনারা যদি আমার প্লেলিস্টে আসেন, প্লে লিস্ট আসার পরে আপনারা এখানে এসইও, তারপরে ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে আজকে বলছি কি, এখানে আমরা আমাদের টেকনিক্যাল এসইও আমরা কোন বিষয়টা জানবো, যে আমাদের এখান থেকে এই গুগল অ্যানালিটিক্স এর বিষয়টা জানবো। তো এখান থেকে এই গুগল অ্যানালিটিক্স এর বিষয়টা আমাদের এখান থেকে কাজটা আমরা সেট আপ করার আগে এখন গুগল অ্যানালিটিক্স এর বিষয়টা কি সেটা আমরা প্রথমে জানি। তো গুগল অ্যানালিটিক্স কি, আমার এখানে সুন্দরভাবে লেখা আছে, আমি একটু পড়ি। তো গুগল অ্যানালিটিক্স হলো একটি ফ্রি টুল, যা তোমার ওয়েবসাইটে কে আসছে, তারা কি দেখছে, কতক্ষণ থাকছে, কোন সোর্স থেকে আসছে, এই সব কিছু বিশ্লেষণ করে। গুগল অ্যানালিটিক্স ব্যবহার করে এসইও তে সাহায্য করার জন্য প্রথমে আপনার সাইটে ট্রাফিকের উৎস, জনপ্রিয় পৃষ্ঠা এবং ব্যবহারকারীর আচরণ সম্পর্কে জানতে হবে। এরপর এই ডেটা ব্যবহার করে আপনার সাইটের এসইও কৌশল উন্নত করতে পারেন। তো এখানে আমরা গুগল অ্যানালিটিক্স এখানে পড়ে আমরা কি বুঝতে পারলাম, যে এখন আমাদের ধরুন এই যে একটা ওয়েবসাইট থাকে, তো এই ওয়েবসাইটের মধ্যে যে আমাদের কি বিভিন্ন ভিজিটর বা ট্রাফিক আসে। তো এখানে এই ভিজিটর বা ট্রাফিক গুলা, তো এগুলা আমাদের যে কোন জায়গা থেকে আসছে, মানে কোন কান্ট্রি থেকে আসছে বা কোন রিজন থেকে আসছে, তারা কোন সিটি থেকে আসছে, এমনকি সেই ভিজিটররা আমাদের এখানে ওয়েবসাইট আসার পরে তারা কতক্ষণ এঙ্গেজ ছিল, তারা এখানে কোন পেজে আসছে, তারা কতক্ষণ টাইম স্পেন্ড করলো, তারপর তাদের বয়স কিরকম, মানে তারপরে তারা কি মেল না ফিমেল, তারপরে এখন আমাদের এখানে যে তারা কতক্ষণ এঙ্গেজ ছিল, তাদের কতবার তারা এখানে মানে যে এখানে সেশনের বিষয়টা করলো আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো এই এভরিথিং বিষয়গুলো কিন্তু আমরা কি করতে পারি, এই গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা এটাকে আমরা পর্যালোচনা বা আমরা পর্যবেক্ষণ করতে পারি। আর এই যে গুগলের যে এই ফ্রি যে টুলটা আছে, এটা কি গুগলের একটা ফ্রি টুল, গুগল অ্যানালিটিক্স, যার মাধ্যমে কি করতে পারি, আমাদের এই কাস্টমার আমাদের ওয়েবসাইটের মধ্যে এখন এই যে বিষয়গুলো বললাম, তো এগুলা যে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই ধরনের যে কার্যকলাপগুলো আমাদের ওয়েবসাইটে করলো, সেটাকে পর্যবেক্ষণ করার জন্য আমরা যে টুলটা ব্যবহার করি, সেটা মূলত আমাদের কি গুগল অ্যানালিটিক্স। তো এইটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়টা। তো এখন চলেন আমরা এখান থেকে আমরা গুগল অ্যানালিটিক্স এর আমরা পরবর্তী বিষয়গুলো কি আছে। তো এখন আমরা এখান থেকে গুগল অ্যানালিটিক্স এর কিন্তু বিষয়টা সেটা আমরা ক্লিয়ার হলাম। তো এখন আমরা তারপরে গুগল অ্যানালিটিক্স আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে আমরা গুগল অ্যানালিটিক্সটা আমরা কানেক্ট করাবো। তো সেই ক্ষেত্রে আমাদের গুগল অ্যানালিটিক্স আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে, মানে এখন আমরা গুগল অ্যানালিটিক্সটা আমরা সেট আপ করবো। তো এখন আমাদের গুগল অ্যানালিটিক্স সেট আপ করার জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে আসবো। আসার পরে আমরা এখানে গুগলের সার্চ দেবো কি, আমরা গুগল অ্যানালিটিক্স লিখে আমরা সার্চ দেবো। তো লিখে আমরা সার্চ দিলাম, বাস দেওয়ার পরে এখানে আমাদের এই যে গুগল ফর ডেভেলপার, তো এখান থেকে এরকম আসার পরে এই যে এটা গুগল অ্যানালিটিক্স, আমরা এটা এই লিঙ্কটা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে কিন্তু আমরা এই যে উপরে লেখা আছে অ্যানালিটিক্স, এখন আমরা ধরুন এই যে অ্যানালিটিক্স আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি, বা আপনি এই যে দিকে ডান দিকে আসলে লেখা আছে গো টু অ্যানালিটিক্স, আমরা যদি এখানে বা এখানে যে ক্লিক করলে হবে। তো আমরা গো টু অ্যানালিটিক্স এ ক্লিক করি। ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের কাছে ধরো লোডিং হয়ে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এরকম ইন্টারফেস চলে আসলো, আপনার কাছে কিন্তু এরকম ইন্টারফেস না এসে তখন ইন্টারফেসটা একটু অন্যরকম আসতে পারে। সেটা কিরকম, সেটা ধরুন আমি যদি আমার অন্য একটা ব্রাউজারে আসি, আসার পরে ধরুন এই ব্রাউজারের মধ্যে আমি একটু লিখি গুগল অ্যানালিটিক্স, বাস লেখার পরে এখন এই ব্রাউজারের মধ্যে ধরেন এখন কিন্তু এইভাবে নিচে চলে আসছে। আসার পরে এখন এই যে এটা আমি এখানে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমরা বলছি এই যে অ্যানালিটিক্স এখানে বা এখানে যেখানে ক্লিক করেন, বাস ধরুন আমি আবার এখানে ক্লিক করলাম, গো টু অ্যানালিটিক্সে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এখন ধরুন আমার কাছে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে এই ব্রাউজারে। তাহলে এখানে ধরুন উপরে এই যে লিঙ্কটা দেখেন, এই যে এরকম আপনাদের কাছে আসতে পারে, এই যে এখানে ধরুন এই যে অ্যানালিটিক্স ওয়েব প্রভিশন এরকম আপনাদের কাছে লিঙ্কটা আসলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখন কিন্তু আমার এই ব্রাউজারে এরকম আসছে, আর এখন এই ব্রাউজারে কিন্তু আমার কাছে দেখেন এই যে এরকম সরাসরি এই যে লাস্টে অ্যাডমিন এইভাবে চলে আসছে। বাস আপনার যেভাবে আসে কোনো প্রবলেম নাই। যদি আপনার কাছে এরকম আসে ইন্টারফেস এরকম আসলে আপনারা কি করবেন, এই যে দেখেন বাম পাশে দেওয়া আছে যে প্লাস ক্রিয়েট, আপনারা এই যে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমাদের এই যে অ্যাকাউন্ট, যেহেতু আমাদের কোনো এখানে আমরা নতুন করে ঢুকছি, আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট তৈরি করা নেই, তো
তাহলে আমরা প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপর আমাদের প্রপার্টি অ্যাড করতে হবে। তাহলে এখন যদি আপনার অ্যাকাউন্ট আগে তৈরি করা থাকে, তাহলে আপনি প্রপার্টি সে একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি একাধিক প্রপার্টি মানে একাধিক আপনি ওয়েবসাইট সেট করতে পারেন একটা অ্যাকাউন্টের মধ্যে। যেহেতু আমাদের অ্যাকাউন্টে নাই, তাহলে আমাদের এখান থেকে ক্রিয়েটে যে প্রথমে আমরা এই যে অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে, এরকম চলে আসছে। এখন ধরেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টের ডিটেলস, অ্যাকাউন্টের নাম দেয়া, তারপর আমাদের এখান থেকে তারপরে অ্যাকাউন্ট যখন আমাদের এখান থেকে নামটা দেওয়া হবে, তারপর আমরা এখানে যদি নেক্সটে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে প্রপার্টি ক্রিয়েশন চলে আসবে। আর যদি মনে করেন আমরা এখান থেকে যে ব্যাকে যাই, এটা আমি তখন এক্সিট করে আমি ব্যাকে গেলাম, যার পরে আপনার যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আপনার প্রপার্টিতে যায় এখানে তখন কি করতে পারবেন, আপনার প্রপার্টি আপনি সেট করতে পারবেন। এই যে প্রপার্টি ডিটেলস মানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে তারপরে বাকি স্টেপগুলো আপনি ফিল আপ করে আপনি এখানে কি করতে পারবেন, একটা অ্যাকাউন্টের মধ্যে আপনি যেগুলো একাধিক ওয়েবসাইট মানে একাধিক প্রপার্টি আপনি অ্যাড করতে পারবেন। তাহলে যেহেতু আমাদের অ্যাকাউন্টে নাই, তাহলে আমরা ব্যাকে যে আমরা এক্সিট করব। তাহলে আমরা প্রথমে এই যে এখান থেকে ক্রিয়েটে যে আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করার অপশন চলে আসছে। বাস এখন কিন্তু এইভাবে যদি আসে এখান থেকে এইভাবে ঢুকবেন। আর যদি মনে করেন আমার এই ব্রাউজারের মধ্যে এই যে এইভাবে আসছে, এইভাবে আসলে আপনি এখান থেকে এই যে স্টার্ট মেজারিং আপনারা এরকম আসলে এখানে ক্লিক করবেন। বাস এখানে ক্লিক করে দেন কিন্তু সরাসরি এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশনে চলে আসছে, সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েশনে চলে আসছে। বাস আপনি যেভাবে সমস্যা নাই, আপনি এইভাবে আসলে এই যে আপনার স্টার্টের মধ্যে এইভাবে ক্লিক করবেন, এখানে চলে আসবেন। কিন্তু আমার এখানে যেহেতু এইভাবে আসে নাই, তাহলে কিন্তু আমি কিভাবে আসলাম এখানে দেখতে পাবেন। বাস আপনি যেভাবে আসুক, দুইভাবে যেটা আসলো আপনি কিভাবে আসতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েশনের মধ্যে সেটা কিন্তু দেখাই দিলাম। বাস তাহলে ধরুন এখন আমি এই ব্রাউজার থেকে এটা থেকে করি। তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েশনের মধ্যে এখন প্রথমে আপনার অ্যাকাউন্টের ডিটেলসের মধ্যে অ্যাকাউন্টের নাম দিতে হবে। তাহলে এখানে আপনার অ্যাকাউন্টের নেম হিসেবে আপনি এখানে ধরেন আপনার নিজের নামও দিতে পারেন, বা আপনার এখানে যে আপনার যেই নামে প্রয়োজন মানে এটা আপনার বোঝার সুবিধার্থে আপনি কি নাম দেবেন সেটা অ্যাকাউন্ট নামে দিতে পারেন। তাহলে ধরুন অ্যাকাউন্ট নেম হিসেবে ধরুন আমি এখানে আমার নামটা দিলাম, আমি দিলাম কি জসিম খন্দকার, আমার নামটা দিলাম। বাস দেওয়ার পরে এখন আমাদের এখান থেকে অ্যাকাউন্ট ডাটা শেয়ারিং সেটিং এখানে যেভাবে আছে এখানে বিষয়গুলো এগুলো আমাদের আমরা যেভাবে আছে আমরা এইভাবে রাখবো, এখানে কোনো কিছু আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। বাস এখন এখানে অ্যাকাউন্টের নাম দেওয়ার পরে আমরা নিজ দিকে আসবো, আসার পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমাদের এবার প্রপার্টি ক্রিয়েশন। তো প্রপার্টি ক্রিয়েশনের মধ্যে এখানে প্রপার্টি নেম, তাহলে প্রপার্টি নেম হিসেবে আমরা এখানে কোন নামটা দিব, আমাদের ওয়েবসাইটের নামটা আমরা দিব। তাহলে এখন আমাদের ওয়েবসাইটের যে নামটা আমরা সেটা দিব। তাহলে আপনার এখানে আমাদের জন্য ওয়েবসাইটের নামটা, যেহেতু আমাদের একটা ডেমো ওয়েবসাইট, তাহলে আমাদের ওয়েবসাইটের নামটা কি টপ স্টোর, আপনার যে ওয়েবসাইটের নামটা সেটা আপনি দিয়ে দিবেন। তাহলে আমি এখানে ধরুন আমরা টপ স্টোর আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর এখানে আমাদের রিপোর্টিং টাইম জোন, এখানে আমাদের ধরুন কি টাইম জোনটা ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, এটা আমরা দিব আমাদের কান্ট্রি। তাহলে আমরা এখানে যে আমরা দেখাই দিব বাংলাদেশ, বাস আমাদের এখানে বাংলাদেশের সাথে বাংলাদেশ চলে আসছে, আমরা বাংলাদেশ দেখাই দিব। বাস বাংলাদেশের টাইম জোন চলে আসছে। বাস তারপর এখানে কারেন্সি হিসেবে এখানে ধরুন যে কি আমাদের ডিফল্ট ইউএস ডলার দেওয়া আছে। তো আপনি যদি মনে করেন ইউএস ডলার ইউজ না করে আপনি আমাদের বাংলাদেশের টাকা ইউজ করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি লেখেন টাকা, বাস টাকা লিখলে কিন্তু এই যে বাংলাদেশের টাকা চলে আসছে। এখন আপনি যদি চান যে এখানে আপনি বাংলাদেশের টাকা সেট করে দিবেন, আপনি এখানে করতে পারেন। তাহলে আমি ধরুন টাকাটা রাখবো না, আমি ধরুন ডলার যেটা সেটা রাখবো। আপনি যদি টাকা রাখতে চান রাখতে পারেন, তাহলে আমি ইউএস ডলারটি রাখবো। বাস এখন এইভাবে দেখানোর পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। তাহলে আমরা কি দিলাম প্রপার্টি নেম, তারপরে আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করলাম, কান্ট্রি অনুসারে আমাদের টাইম চলে আসছে। তারপরে কারেন্সি বলছে আপনি টাকা রাখতে পারেন, আমি টাকাটা রাখবো না, আমি ইউএস ডলারটা সেট করে রাখবো। বাস ইউএস ডলার অনুসারে আমি এখানে আমাদের এই বিষয়গুলো দেখবো, আমাদের অ্যানালিসিসের বিষয়গুলো। তাহলে এখন এইভাবে আমাদের এই প্রপার্টি ডিটেইলস দেখানোর পরে আমরা এখানে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পরে এবার আমাদের হচ্ছে বিজনেস ডিটেইলস। তো এখানে আমাদের বিজনেসের ডিটেইলস দিতে হবে। তাহলে এখানে কি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি রিকোয়ার্ড। তাহলে এখন আমরা এখানে যদি যাই, যার পরে এখন আমাদের এই যে ওয়েবসাইটের মধ্যে যে আমাদের এখানে বিজনেসটা মানে ওয়েবসাইটটা এখন এটা কোন ক্যাটাগরি কোন টাইপের, তো সেটা মনে করেন আপনি এখান থেকে দেখাইতে পারেন বিজনেসের মধ্যে। তাহলে এটা আমাদের কি এখানে কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স, এটা আপনারটা কোন ধরনের আপনার ওয়েবসাইটে কোন ক্যাটাগরি বা কোন টাইপের সেটা আপনি দেখাইতে পারেন ডিটেইলসের মধ্যে। আমি কম্পিউটার ইলেকট্রনিক্স এটা দেখাই দিলাম। তারপর এখানে আপনার বিজনেসটা কিরকম, তো বিজনেসটা কি আপনার মিডিয়াম না লার্জ না স্মল, তাহলে আমাদের একটা স্মল বিজনেস আমি এটা দেখাই দিলাম। বাস এবার দেখানোর পর এখন আমরা নেক্সটে ক্লিক করি। বাস তারপর আমাদের বিজনেস অবজেক্ট, আমাদের বিজনেসের উদ্দেশ্যটা কি, তাহলে এখানে আপনার বিজনেসের অবজেক্টটা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা দেখা দিলাম কি এখানে আমাদের জেনারেল লিডস ড্রাইভ সেলস, আমাদের এখানে কি করা আমাদের সেলসের জন্য আমাদের ট্রাফিকের ড্রাইভ করা এইটা। তারপরে এখানে কি আমাদের এটা নাই, আমরা এখান থেকে তারপরে কি আছে ইউজার এঙ্গেজমেন্ট রিটেনশন, আমরা এটা দেখা দিলাম ভিউ ইউজার এঙ্গেজমেন্ট রিটেনশন, এটা আমাদের উদ্দেশ্য। তারপরে ধরুন জেনারেল লিডস এটা দেখাই দিলাম। বাস এটা আপনি এখান থেকে আপনার মতো করে আপনি একটা দুইটা দেখাইতে পারেন, নাথিং বাট এটা দেখাই দেবো মানে এমন কোনো কথা না, মানে আপনার যেটা আপনার ভালো লাগে এরকম একটা বা দুইটা দেখাইতে পারেন। ধরুন আমি তিনটে রাখলাম, রাখার পর এখান থেকে আমরা ক্রিয়েশনে ক্লিক করবো। আমরা ক্রিয়েশনে ক্লিক করি।
বাস ক্রিয়েশনে ক্লিক করার পর এখন আমাদের এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের এখানে যে টার্মস এন্ড সার্ভিস এগ্রিমেন্ট। তাহলে এখান থেকে ধরুন আমরা টার্মস এন্ড সার্ভিস এগ্রিমেন্ট দেখাই দিব। তাহলে এটা তো করতেছে এখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য। যখন আপনারা আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আপনার বিষয়গুলো ব্যবহার করবেন, তখন ক্লায়েন্ট কোন কান্ট্রি সেগুলো কিন্তু আপনারা দেখাই দিবেন। ক্লায়েন্ট যদি মনে করেন কানাডার হয় বা মানে ইউকের হয়, সেই কান্ট্রিগুলো কিন্তু আপনারা দেখাই দিবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি আমাদের ওয়েবসাইটের জন্য, তাহলে আমরা আমাদের কান্ট্রিগুলো দেখাই দিব। এগুলো কিন্তু আপনারা মনে রাখবেন। তাহলে এখানে যে আমরা কি দেখাই দেবো, বাংলাদেশ। বাংলাদেশ দেখানোর পরে এগুলো ধরুন আমরা এখান থেকে মনে করেন যে আপনি দেখবেন, বাস এখন নিজ দিকে টান দিয়ে মনে করেন আমাদের দেখা হয়ে গেছে। বাস আমরা মনে করে দেখা হয়ে গেছে। বাস এখন আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দেবো যে টার্মস কন্ডিশন গুলো আমরা এগ্রি কিনা। বাস এগুলো তারপর আমরা লাস্টে টিক মার্ক দেওয়ার পরে আই অ্যাকসেপ্টে ক্লিক করবো। অ্যাকাউন্ট এন্ড প্রপার্টি ক্রিয়েটেড, আমাদের অ্যাকাউন্ট ও প্রপার্টি কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। তাহলে অ্যাকাউন্ট প্রপার্টি এখানে ক্রিয়েট হওয়ার পরে এখন আমাদের এখান থেকে পরবর্তী কাজটা কি, আমাদের স্টার্ট কালেক্টিং ডাটা। আমাদের ডাটা কালেক্ট করার বিষয়টা আমাদের এখান থেকে স্টার্ট করতে হবে। তাহলে এখানে কি লিখছে, টু সেট আপ ডাটা কালেকশন ফর ইউর ওয়েবসাইট or app choose from web you will be collect data web or android or app and iOS app। তাহলে এখন যে আমরা কি করব, এই গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আমরা যে ডাটাটা কালেকশন করব, তো সেটা কি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে করব, এই যে লেখছি ওয়েবসাইটের মাধ্যমে করব, না আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে করব, না iOS অ্যাপ থেকে করব। যে আমরা ডাটা কালেক্ট করব, সেই ডাটা কালেক্টটা আমরা কোন জায়গা থেকে করব, এটা আমরা অ্যাপের মাধ্যমে করলে কোন অ্যাপ থেকে করবো সেটা দেখাই দিব। আর আমাদের ওয়েবসাইটের মাধ্যমে করছে সেটা আমাদের ওয়েবসাইটটা সেট করতে হবে। তাহলে যেহেতু আমরা ওয়েবসাইটের মাধ্যমে করবো, তাহলে আমরা চুজ এ প্ল্যাটফর্ম, আমরা ওয়েবটা ক্লিক করবো। ওয়েবে ক্লিক করার পর এখন আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। তাহলে ওয়েবসাইটের ইউআরএল এখানে ধরুন আমাদের এই যে ইউআরএলটা দিতে হবে এখানে। তাহলে ধরুন আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা এখন ওয়েবসাইটে আসি, আমরা এখানে ইউআরএলটা সিলেক্ট করে কপি করে এখানে ইউআরএলটা আমরা পেস্ট করে দিই। বাস পেস্ট করার পর এখানে কিন্তু আমাদের এই যে ধরেন যে প্রোটোকল এইচটিটিপিএস এখানে চলে আসছে, এটা আমরা রাখবো না। তাহলে আমাদের এটাকে এইচটিটিপিএস প্রোটোকল। তাহলে আমরা এই যে এখানে যে এইচটিটিপিএস দেওয়া, আমরা এইচটিটিপিএস রাখবো, আমরা এইচটিটিপিএস এটা সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে আমাদের এই যে এইচটিটিপিএস এটা কিন্তু আমাদের এখানে থাকবে না। তারপর www কিন্তু আমাদের ওয়েবসাইটে নাই। তাহলে আমরা এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিরকম আছে, এই যে এখানে https://josimolen.com, www কিন্তু নাই। তাহলে এখানে ধরুন আমাদের যেভাবে আছে এইভাবে কিন্তু বিষয়টা দেখাতে হবে। তাহলে http আমি সেট করে দিলাম, তারপর আমার এই যে এখানে ডোমেনের নামটা দিলাম, দেওয়ার পরে তারপর আমাদের এখানে স্ট্রিম নেম মানে আমাদের মাই ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের নামটা দিতে হবে। তো ওয়েবসাইটের নামটা কি আমাদের এখানে টপ স্টোর, আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। বাস দেওয়ার পরে এখন আমাদের এই কাজটুকু হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমাদের এখানে কি করতে হবে, যে ক্রিয়েট এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখানে ক্রিয়েট এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের এখানে যে ধরুন এটা কি হবে, এখন আমাদের লোডিং হবে, একটু ওয়েট করতে হবে। দেখুন লোডিং হচ্ছে, আমাদের এটা লোডিং হচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে লোডিং। বাস লোডিং হওয়ার পরে কিন্তু সেট আপে গুগল ট্যাগ, বাস আমাদের কিন্তু ধরুন এরকম ইন্টারফেস চলে আসছে। বাস এখন কিন্তু আমাদের কাছে এরকম চলে আসছে। আসার পরে এখন এখানে ধরুন যে কি চুজ হাউ টু সেট আপ আ গুগল ট্যাগ। এখন আমাদের গুগল ট্যাগ সেট করার জন্য কিন্তু এখানে ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস রিকমেন্ড করছে, কিন্তু এটা আমাদের এখানে সাইন ইন ইনস্টল গুগল ট্যাগ থ্রু ওয়ার্ডপ্রেস ইন ওয়ার্ডপ্রেস বায়া দ্য ওয়ার্ডপ্রেস। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের বায়াতে ইনস্টল করার জন্য রিকমেন্ড করছে, কিন্তু আমরা এইভাবে করবো না। আমরা ইনস্টল ম্যানুয়ালি আমরা যদি এইটা ক্লিক করি, তাহলে আমাদের এই যে এখানে যে কোডটা দেওয়া আছে, তাহলে আমরা ম্যানুয়ালি করার জন্য এই কোডটা এখান থেকে কপি করে নিয়ে আমরা কিন্তু ধরেন যে এটা ব্যবহার করতে পারি। আর এটা ধরেন আমরা এই কোডটা কপি করে নিয়ে কিন্তু আমরা দুইভাবে করতে পারি। আমরা চাইলে আমাদের ওয়ার্ডপ্রেসের যদি ওয়েবসাইট থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যায় আমরা ইচ্ছে করলে কি করতে পারি, আমাদের যে ওই যে থিম থাকবে মানে অ্যাপেন্সে যায় আমাদের থিম ফাইল এডিটরে যে আমরা কিছু কি করতে পারি, যে হেডার পিএসপি তে যে আমরা হেড সেকশনের মধ্যে ইচ্ছা করলে এই কোডটুকু ব্যবহার করতে পারি। অথবা চাইলে আমরা একটা প্লাগইনসের মাধ্যমে করতে পারি, যে একটা প্লাগইনসকে আপনি ইনসার্ট হেডার ফোল্ডারে আপনার যখন প্লাগইনসে যে আপনি লিখবেন নতুন প্লাগইনস অ্যাড করার জন্য, লেখার পর সেখানে একটা প্লাগইনস আসে, সেই প্লাগইনসের মধ্যে আপনি হেডারে যে এই কোডটুকু সেট করতে পারি। আমি দুইভাবে করতে পারি, একভাবে করলেই হবে। তো এখন ধরেন এই যে কোডটা আমরা এখান থেকে ধরেন করতে পারি। তো এখন যদি আপনার কাছে সরাসরি ধরেন এই যে অপশনটা কিন্তু আমার এখানে সরাসরি এরকম আইসা পড়ছে, কিন্তু আপনার কাছে ধরেন যে এখানে এরকম কিন্তু সরাসরি এরকম কোড নাও আসতে পারে। তো এরকম না এসে আপনার কাছে কিরকম আসতে পারে, ধরেন আমি এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর এই যে আপনার কাছে কিন্তু এরকম আসতে পারে। তো যদি এরকম আসে তখন আপনি ওই কোডটা কিভাবে পাবেন, তো সেটা পাওয়ার জন্য এখান থেকে যদি আমি একটু নিচ দিকে আসি, আসার পর দেখবেন এই যে লেখা আছে এখানে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন। আপনারা যদি এই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করি, বাস এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কাছে দেখবেন এই যে এখানে এরকম অপশনটা চলে আসতেছে। বাস এই ধরুন আমার এখানে ইনস্ট্রাকশন এই চলে আসতেছে। আসার পরে ধরেন এখান থেকে এই যে ইনস্টল ম্যানুয়ালি, বাস এখান থেকে কোডটা নিতে পারেন। অথবা ধরেন আপনি এখানে নিচে এসে আপনি যদি উপর দিকে আসেন,
আসার পরে এই যে এখানে সেম অপশন দেওয়া আছে, এই যে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন, এখান থেকে আমরা যেতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমি ক্লিক করলাম, বা এক জায়গাতে ক্লিক করলে হবে, করার পরে ধরুন আমাদের কাছে কিন্তু এই যে সেম অপশনটা এখানে চলে আসছে। এই যে এটা আমরা এখানে ইনস্টল ম্যানুয়ালে গিয়ে আমরা এখান থেকে এই কোডটা কপি করে নিতে পারি। তাহলে এখন ধরুন আমি এই কোডটা এখান থেকে আমি এই যে ক্লিক করে কপি করলাম। তাহলে এখন আমি এই কোডটা ক্লিক করে কপি করলাম, বাস এখন ধরুন এখান থেকে এটা আমি ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন ধরুন আমি কি করব, আমার ওয়েবসাইটে, আমার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে আমি কোডটা ব্যবহার করব। তার আগে ধরুন এখানে এই যে কিছু বিষয় আছে এগুলো কি, এগুলো ধরুন আমি একটু বলি। তো এখানে ধরুন আমার তো এই যে সাইডের নেমটা, তারপরে আমার ইউআরএল, তারপরে আমার এই যে আইডি, তারপরে এই যে এখানে মেজারমেন্ট আইডি দেওয়া আছে, এইটা কি। তো এইটা মনে করেন আমরা কপি করে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যদি আমরা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে কি করি, আমরা এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা গুগল অ্যানালিটিক্স যে আমরা মানে আমাদের কি করতে চাই, যে আমাদের ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট করাতে চাই, মানে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কাজটা করতে চাই। তা সেই ক্ষেত্রে আপনার এই মেজারমেন্ট আইডিটা আপনি কপি করে নিয়ে গুগল ট্যাগ ম্যানেজারে আপনি যদি পেস্ট করে দেন, সেই ক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, আমরা আমাদের ওয়েবসাইটটা আমরা গুগল অ্যানালিটিক্স আমরা কানেক্ট করতে পারি। তো আমরা এটার মাধ্যমে দেখবো না। তাহলে আমরা এখান থেকে যে কোডটা আমরা কপি করলাম, সেই কোডটা এখন আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটে আমরা ব্যাকএন্ডে যাই, সেখানে এই কোডটা আমরা ব্যবহার করবো। তাহলে করার জন্য ধরুন আমি আমার এখান থেকে আমার ওয়েবসাইটে আমি চলে আসি, আমি ডাব্লিউপি অ্যাডমিন লিখলাম, তারপর আমি এখানে আমার ওয়েবসাইটে ঢোকার জন্য আমি ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। বাস এখানে লগ ইন করার পরে এখন ধরুন আমার এখান থেকে বলছে আমরা দুইভাবে এই কোডটা ব্যবহার করতে পারি। তো এখন যদি মনে করেন আমি এখান থেকে চলে যাই কোথায়, আমার এই যে এখানে আমার প্লাগইনসে যে অ্যাপিয়ারেন্সের মধ্যে আমি থিম ফাইল এডিটর, আমি এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে আমার কোডটা ব্যবহার করার জন্য কি করতে হবে, আমার এই যে এখান থেকে যে টপ স্টোর যে প্লাগইনসটা আছে এটা যেটা ব্যবহার করতেছি, মানে আপনি যে প্লাগইনে করবেন সেটা, তাহলে আমার এটা ডিফল্ট সাইডে রাখবো। রাখার পরে আমি যদি একটু এইদিকে নিচ দিকে আসার পরে দেখবো লেখা আছে আমার header.php। তাহলে এই দেখেন লেখা আছে header.php, header.php আমি এখানে ক্লিক করব। বাস এখানে ক্লিক করার পরে আমার এখানে দেখবেন যে আপনার এই যে এখানে একটু নিচ দিকে আসলে এখানে ধরুন এই যে হেড ট্যাগ, তাহলে এই যে এখানে আপনার হেড ট্যাগ শুরু, আর এই যে ধরুন আপনার এখানে কিন্তু হেড ট্যাগ আমাদের শেষ করা আছে। এই যে হেড ট্যাগটা এখানে ধরুন আসলে কিন্তু হেড ট্যাগ আমাদের শেষ করা আছে কোথায়, আমরা একটু নিচে আসলে দেখবেন এখান থেকে আমাদের হেড ট্যাগটা এখান থেকে শুরু হয়েছে, হেড ট্যাগটা আমাদের কোথায় শেষ হয়েছে, আমাদের এখান থেকে নিচ দিকে আসলে এখান থেকে আমরা এই যে হেড ট্যাগটা শেষ, তাহলে এই যে হেড ট্যাগটা আমাদের এখানে শেষ, আর এই যে হেড ট্যাগটা শুরু হয়েছে। তার কারণে হেড ট্যাগের শুরুর পরে আমরা এন্টার প্রেস করে আমরা কিন্তু এখানে কোডটা ব্যবহার করতে পারি, অথবা চাইলে আপনার এই যে হেড ট্যাগটা শুরু শেষ হয়েছে এটার উপরে আপনার চাইলে হেড ট্যাগটা শেষ বা হেড ট্যাগের এই যে শুরু হয়েছে এর নিচে ব্যবহার করতে পারেন, মানে আপনার এখানে বা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু এই কোডগুলোর মধ্যে ব্যবহার করা যাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে এখন আপনি যেখানে করেন না কেন, মানে হেড ট্যাগ শুরু শেষ এর উপরে বা নিচে যেখানে ব্যবহার করেন, তাহলে আমি উপরে এখানে ব্যবহার করি। তাহলে কোডটুকু আমি পেস্ট করে দিলাম, বাস এই যে কোডটুকু পেস্ট করে দিলাম। বাস এখানে কোডটুকু পেস্ট করার পরে এখন আমাকে এই যে আপডেট ফাইল, আমাকে আপডেট ফাইলে ক্লিক করতে হবে। বাস আপডেট ফাইলে ক্লিক করলে কিন্তু আমাদের এটা আপডেট হয়ে যাবে। বাস এখন কিন্তু এটা আমাদের আপডেট হয়ে গেল। বাস আপডেট হয়ে গেল। এখন কিন্তু আমার এখানে আপডেট করার পরে এখন কি হলো, আমার কিন্তু এই ওয়েবসাইটের সাথে আমার কি হলো, গুগল অ্যানালিটিক্সটা আমরা এখানে কানেক্ট করাই দিলাম। তাহলে আপডেট করার সাথে সাথে কি হলো, আমার গুগল অ্যানালিটিক্সের সাথে আমার ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেল। এখন এভাবে ছাড়াও কিন্তু ইচ্ছা করলে আমরা বসে আরেকভাবে করতে পারতাম। সেটা কিভাবে, আমরা এই যে এখানে যদি প্লাগইনসে আসি, আমরা এখন ধরুন এখান থেকে আমাদের প্লাগইনসে আমরা যাই, তাহলে আমাদের প্লাগইনসের অপশনটা কোন জায়গায়, এই যে নিচ দিকে আসে প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইনসে যাই। বাস অ্যাড নিউ প্লাগইনসে যাওয়ার পরে আমরা এখানে যদি সার্চ করি ইনসার্ট হেডার ফুটার, আমরা এটা লেখা সার্চ করলে আমাদের প্লাগইনটা চলে আসবে। বাস এই দেন আমাদের চলে আসছে। তাহলে আমরা এখন আগে কিন্তু এটা ব্যবহার করতাম ইনসার্ট হেডার ফুটার, এটাতে আমরা কাজ করতাম। তো এটা হচ্ছে বেটার হয়েছে আমাদের এটা ব্যবহার করা। তাহলে আমরা এটা দিয়ে কাজটা করতে পারি। তাহলে করার জন্য আপনি এই যে ডাব্লিউপি কোড এই প্লাগইনসটা আপনি ইনস্টল করবেন। আমাদের ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পরে এই প্লাগইনসটা আমরা অ্যাক্টিভ করি। বাস অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে এখন আমাদের কোথায় আসতে হবে, যে আমাদের এখান থেকে আমরা একটু নিচ দিকে আসবো। আসার পর আমাদের এই যে এখানে লেখা আছে কোড স্নিপ, আমরা এই যে কোড স্নিপ যখন আমরা এই ইনসার্ট ফুটার যেটা ডাব্লিউপি কোড যেটা আমরা এই প্লাগইনসটা ইনস্টল অ্যাক্টিভ করলাম, সাথে সাথে আমাদের এই যে কোড স্নিপ এই অপশনটা চলে আসবে। আসলে এই যে এখানে আপনারা যাবেন, যাওয়ার পর দেখবেন লেখা আছে হেডার এন্ড ফুটার, এখানে ক্লিক করবেন। হেডার ফুটারে ক্লিক করার পরে এখন কিন্তু ধরুন আমার এখানে এই যে কিছু কোড ধরুন আমি আগে ব্যবহার করছিলাম,
তো এখন ধরুন এটা ধরুন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, বাস ডিলিট করে দিলাম। এখন কিন্তু আপনি এখানে ধরুন যে কি করবেন, আপনি এই যে গ্লোবাল হেডার এন্ড ফুটার, এই ডব্লিউপি কোড, এখানে হেডার ফুটার আসার পরে আপনি এখানে কোডটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি যদি সেভ চেঞ্জে ক্লিক করেন বা সেভ চেঞ্জে ক্লিক করে আপনি সেভ করতে পারেন। তো আমরা কিন্তু এই প্লাগইনস এর মাধ্যমে করতে পারি, অথবা সরাসরি আমি যেটা দেখালাম থিম ফাইল এডিটর সেখান থেকে করতে পারেন। আমি তো সেটা অলরেডি করে আমি আপডেট করে দিলাম, কিন্তু চাইলে এখান থেকে আপনি সেভ চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে করবো না আমি, যেহেতু অলরেডি আমি এটা ব্যবহার করে ফেলাইছি। বাস এখন তাহলে আমার কিন্তু এইভাবে দুইভাবে বলছে আমরা আমাদের কি করতে পারি, কোডের মাধ্যমে কানেক্ট করতে পারি। বাস এটা কিন্তু আমি আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখাই দিলাম যে কিভাবে কাজটা করে। কানেক্ট হয়ে যাওয়ার পরে এখন ধরুন আমরা কি করি, আমাদের এই যে ওয়েব স্ট্রিম ডিটেইলস এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমাদের কাছে এই যে টপ স্টোর এরকম চলে আসার পরে এখন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। বাস নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে, ডাটা কালেকশন ইজ পেন্ডিং। আমরা কন্টিনিউ টু হোম আমরা এখানে ক্লিক করব। বাস এখন কিন্তু আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে। এই দেখেন আমাদের এখানে টপ স্টোর আমাদের যে নামটা দিয়েছিলাম আমাদের প্রপার্টি নেম এটা চলে আসছে এখানে। বা চলে আসার পরে এখন ধরুন এখান থেকে আমাদের কিন্তু যেহেতু আমরা নতুন মাত্র আমাদের ওয়েবসাইট সাথে কি করছে আমরা গুগল অ্যানালিটিক্স কানেক্ট করাইছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো অ্যাক্টিভ ইউজার, কোনো ইভেন্ট, কোনো কিছু নেই, সব কিছু আমাদের একদম 0 পর্যায়ে আছে। তাহলে এখন ধরুন আমরা এখান থেকে আমাদের এটা অ্যাক্টিভিটিটা দেখতে গেলে আমাদের এই ওয়েবসাইটের গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে এখন ধরুন আমরা একটু কি করি, আমরা যদি একটু অন্যদিকে মানে অন্য কোনো ব্রাউজারে যাই, যেমন আমরা এই ব্রাউজার থেকে ধরুন আমরা এই ব্রাউজারের মধ্যে আমাদের সাইটটা যদি একটু আমরা ওপেন করি, josephonline.com। বাস এখন ধরুন এই ব্রাউজার থেকে আমরা ওপেন করি, পাশাপাশি ধরুন আমি অন্য আরেকটা ব্রাউজারে যাই, মানে আপনাদের অ্যাক্টিভিটিটা দেখানোর জন্য এই ব্রাউজারে গেলাম josephonline.com। এই ব্রাউজার থেকে আমি আমার সাইটটা ধরুন যে কি ওপেন করলাম। তো এখান থেকে ধরুন আমি ইউআরএলটা একটু কপি করে নিচ্ছি, এখানে ধরুন পেস্ট করে দিলাম। তাহলে আমি ধরুন এই দুইটা ব্রাউজারের মধ্যে আমি আমার ওয়েবসাইটটা ওপেন করলাম। এখন ধরুন এখান থেকে আমি যে কিছু ধরুন কাজ করি, যে মনে করেন এখান থেকে আমি যে এখানে কি করলাম, ধরুন আমি এই ব্লগ পেজটার মধ্যে ক্লিক করলাম, তারপরে এখানে যে ধরুন আমি কি এই যে এখানে যে প্রোডাক্ট ক্যাটাগরি পেজটা গেলাম, তারপরে কোনো একটা প্রোডাক্টের মধ্যে আমি ক্লিক করলাম। মানে এগুলো কাস্টমাররা যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেগুলো করবে এখান থেকে যে ধরুন আমিও সেম কাজটা এখান থেকে করতেছি। বাস এখান থেকে ধরুন এগুলো আমি ক্লিক করতেছি, তারপরে ধরুন এখান থেকে ধরুন আরো যে বিষয়গুলো করবে, তারপরে ধরুন আমি এখান থেকে যে আরেকটা এখান থেকে ধরুন আমি আরেকটা ওপেন করি, আরেকটা ওপেন করে আরেকটা অ্যাক্টিভিটি করলাম। এই যে আমি ধরুন দুইটা ব্রাউজারতে যে এখান থেকে যে বিষয়গুলো করলাম, তখন আবার যে এই পেজে ক্লিক করলাম, বা যেখানে কোনো পোস্টে ক্লিক, বা যেখানে যাবেন ধরুন আমি এখান থেকে যাইয়া কোনো একটা এই পোস্টে ক্লিক করলাম। তারপরে ধরুন এখান থেকে তো এগুলো আমাদের এই যে বাংলাদেশ থেকে সরাসরি আমরা দেখতেছি। এখন যদি আমি ধরুন যে আমার বাইরে থেকে কোনো কান্ট্রির ভিজিটররা যদি কি করে কোনো অ্যাক্টিভিটি করে, তো সেটা ধরুন আমি দেখানোর জন্য যদি আমি একটা ভিপিএন ইউজ করে দেখাই, যেমন আমি এই ব্রাউজারে যাই, যার পরে ধরুন এখানে আমি একটা ভিপিএন ইউজ করে বিষয়টা দেখাচ্ছি। ধরুন আমি এখানে যাইয়া এখান থেকে আমি যাই, ধরুন আমার ব্রাউজারে আমি এই ভিপিএনটা এখানে অন করলাম। করার পরে এখন যদি মনে করেন এখান থেকে আমার এই ভিপিএনটা এখানে অন করানো আছে, আমি এটা একটু পিন করে দেখাচ্ছি বিষয়টা। এই যে ভিপিএন এটা আমাকে এখানে ধরুন আমি পিন করলাম। পিন করার পরে এখন যদি মনে করেন আমি এখান থেকে এই সাইটটাই যাই, তাহলে আমার কিন্তু এখানে ভিপিএন ইউজ করা আছে। ভিপিএন ইউজ করার পরে এখন আমার এখানে ভিপিএনটা আমি যাওয়ার পরে কিন্তু স্টার্ট করা নাই। তাহলে স্টার্ট করার পরে কিন্তু আমাকে দেখতে পারবো যে এখানে যেই কান্ট্রি দেখা দেবো সেই কান্ট্রি থেকে মনে করবে কি এখন আমার ভিজিটররা এই সাইটটা ব্রাউজ করতেছে। তাহলে আমি স্টার্ট ভিপিএনে ক্লিক করি, করার পর নেদারল্যান্ড, তো নেদারল্যান্ডটা ধরে আমি রাখলাম, এটা অন করা আছে, এটা ধরে রাখলাম, অন করা আছে। এখন এই ভিপিএন এর মাধ্যমে এখন থেকে যদি আমি এই সাইটটা একটু রিলোড দেই, ধরে সাইটটা আমি রিলোড দিলাম, তারপরে ধরে আমি সাইটটা আবার যদি এখানে ওপেন করি, মানে কিছু অ্যাক্টিভিটি করে নিচ্ছি আপনাদের কাজটা বোঝানোর জন্য কি। বাস এখন ধরেন এখান থেকে নেদারল্যান্ডের ভিজিটর আমার সাইটটা কি করতেছে, এখান থেকে যে তারা কোনো ক্যাটাগরিতে ক্লিক করলো, ক্যাটাগরিতে যায় কোনো প্রোডাক্টে গেল, এই কাজগুলো নেদারল্যান্ডের ভিজিটর আমার সাইটের মধ্যে করতেছে। তারপর এখানে যায় তারা কি করলো, তারা ধরুন কোনো একটা পোস্টে গেল, এই অ্যাক্টিভিটি গুলো করলো। তাহলে নেদারল্যান্ডের পিপলরা এই কাজগুলো করলো, পাশাপাশি অন্যান্য ব্রাউজার থেকে যে অ্যাক্টিভিটি গুলো হলো, তা আমাদের কিন্তু অলরেডি কয়েকটা অ্যাক্টিভিটি হয়ে গেল। এখন ধরুন আমরা আমাদের এখান থেকে যদি আমাদের এই গুগল অ্যানালিটিক্স আমরা এখন চলে আসি, আসার পরে কিন্তু আমাদের দেখেন এই যে অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিট, তাহলে কিন্তু আমাদের এখান থেকে ধরেন যে এখানে রিলোডের সাথে সাথে এগুলো কাজগুলো করলাম, করার সাথে সাথে রিলোড হয়ে কিন্তু আমাদের অ্যাক্টিভ ইউজার লাস্ট 30 মিনিটে আমাদের কি 3টা ইউজার তৈরি হয়ে গেল। মানে 3টা ব্রাউজার থেকে আমরা এখান থেকে কাজগুলো করলাম,
এই ধরুন 3টা ইউজার কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের হয়ে গেল। তাহলে এখন ধরুন এখান থেকে যদি হয়ে গেল, হওয়ার পরে এখন ধরুন আমরা যদি আবার একটু রিলোড দেই, ব্যাস আবার ধরুন রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখানে ধরুন আমাদের এই যে 3জন ইউজার দেখাচ্ছে, আমরা ওদের নিচ দিকে আসি, নিচ দিকে কোনো ডাটা আসে নাই। তাহলে আমাদের 3জন ইউজার, এটা কোন জায়গা থেকে দেখাচ্ছে? বাংলাদেশ থেকে, অ্যাক্টিভ ইউজার। তারপরে এখন আমরা যদি ভিউ রিয়েল টাইম, আমরা রিয়েল টাইম এখানে ভিউটা দেখতে চাই, তাহলে আমরা এই যে ভিউ রিয়েল টাইমে ক্লিক করি। ব্যাস ক্লিক করার পরে এখন আমাদের ধরুন এখান থেকে এই যে এইভাবে কিন্তু বিষয়গুলো দেখাচ্ছে। এখানে ধরুন অ্যাক্টিভ ইউজার, তবে অ্যাক্টিভ ইউজার লাস্ট 5 মিনিট, 30 মিনিটে কতজন দেখাচ্ছে, এটা এই যে এখানে দেখাচ্ছে, একটু গ্রাফ আকারে দেখাচ্ছে। এই যে এখানে টাইম এই দেখতে পারবেন। তারপর অল ইউজার 100% 3। এখান থেকে ধরুন আমরা এই যে জায়গায় অ্যাক্টিভিটি গুলো হয়েছে দেখেন, এখান থেকে যে আমরা কাজগুলো করলাম, এই যে দেখেন হোম ই কমার্স ওয়েবসাইট, আমাদের ই কমার্স ওয়েবসাইটের মধ্যে যে এখন এই যে ভিউগুলো যেগুলো করলাম আমাদের অ্যাক্সেসরিজ এর মধ্যে, এই যে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে, তারপর ব্লগ পেজে, পোস্টে যেখানে করলাম সেই জায়গার মধ্যে যে ভিউগুলো হয়েছে সেগুলো দেখাচ্ছে, কত পার্সেন্ট ভিউ। তারপরে পেজ ভিউর মধ্যে কোন কোন পেজ ভিউগুলো হয়েছে দেখাচ্ছে এখানে। তারপরে এখানে কোনো কিবেট এগুলো এখনো হয় না, মানে যেগুলো হয়েছে সেই অ্যাক্টিভিটি গুলো কিন্তু দেখাচ্ছে এইভাবে। তাহলে এখান থেকে তো এইভাবে দেখতে পারি আমরা। বাস এগুলো দেখা হলো। তারপরে এখন ধরুন আবার যদি মনে করেন আমরা এখানে হোমে ক্লিক করি, বাস হোমে ক্লিক করলে এখনো কিন্তু এগুলো আমাদের এখনো হয় না, অ্যাক্টিভ ইউজার এগুলো এখনো হয় না, একটু এগুলো হয়তো সময় নেবে। তো এখন ধরুন আমরা এই যে কাজগুলো করলাম এখানে দেখাচ্ছে। তারপরে এখন এই যে আপনার আমরা যদি এখানে চুজ ওয়ান, এখন যদি মনে করেন আমরা কান্ট্রি দেই, কান্ট্রি দেখাচ্ছে। এখানে যদি আমরা কান্ট্রির জায়গায় ধরুন সিটি দিলাম, আমাদের সিটি শো করতেছে না, এগুলো একটু পরে শো করবে হয়তোবা। আমরা এখান থেকে ধরুন যে কান্ট্রি রাখলাম, বাস কান্ট্রি অনুসারে কিন্তু বিষয়গুলো আমাদের শো করলো। কিন্তু আমরা এই যে ইটা কিন্তু আসতেছে না, ওই যে নেদারল্যান্ড, আমরা এখানে যে ইটা ইউজ করলাম, এই যে এটা কিন্তু দেখাচ্ছে না। আমরা এই যে যেটা আমরা ই দিয়ে করলাম এখানে ভিপিএন দিয়ে, সেটা কিন্তু দেখাচ্ছে না, নেদারল্যান্ড দেখানোর কথা। আমরা ওদের আবার একটা রিলোড দিই, রিলোড দিলেও কিন্তু এখন আমাদের ধরুন বাংলাদেশ দেখাচ্ছে, কিন্তু নেদারল্যান্ড আমরা যেটা ভিপিএন ইউজ করলাম সেটা দিয়ে কিন্তু আমাদের এখানে আসে নাই। এটা আসলে কিন্তু আমরা দেখতে পারতাম। বাস এখন ধরুন আমাদের এখানে মাত্র আমরা এখানে ই করলাম, মাত্র অ্যানালিটিক্স আমরা কানেক্ট করলাম আমাদের ওয়েবসাইটের সাথে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যাক্টিভ ইউজার গুলো এখানে কি। তারপর আমরা একটু রিপোর্টে যাই, রিপোর্টে গেলে আমাদের এখানে দেখি কোন বিষয়গুলো দেখায়। রিপোর্ট স্ন্যাপশট, এখানে ধরুন আমরা কোনো কিছু এখনো পাবো না, এখানে কিন্তু কোনো কিছুই নাই। তো এরকম দেখাচ্ছে। তো এগুলো ধরুন আমাদের যখন ডাটা আর এখানে অ্যাক্টিভিটি বাড়বে আমাদের কাস্টমারদের আমাদের ওয়েবসাইটের মধ্যে, তো এই সেই অ্যাক্টিভিটি গুলো আমাদের ওয়েবসাইটে ঘটলে কাস্টমারদের, তখন কিন্তু ডিটেলস বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। তো এখন ধরুন আমাদের এখানে নতুন মাত্র কানেক্ট করছে ওয়েবসাইটের সাথে, এগুলো আমাদের বসে অ্যাক্টিভিটি বাড়লে তখন আমরা দেখতে পারবো কোন ধরনের অ্যাক্টিভিটি গুলো আমাদের ওয়েবসাইটে ঘটছে কাস্টমারদের, সেগুলো ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। আমি কিন্তু একটু পরে আপনাদের দেখাবো যে এখানে গুগলের যে একটা ডেমো এক্সেস যে অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমরা কি করব, আমরা কানেক্ট করব। সেটা কানেক্ট করে সেটা দিয়ে আপনাদের বিষয়টা আমি কিন্তু আপনাদের সাথে ডিসকাস করবো। তো আমি একটু পরে আসছি, তার আগে অন্যান্য কিছু কাজ আমি একটু করে নিই। তো এখন ধরেন আমরা এখান থেকে কি কাজ করব, এখন ধরেন আমাদের এই যে এখানে আমরা এটা করব, যেখানে কিন্তু আমাদের ধরেন এই যে বিজনেস ডিভাইস, আমাদের এখান থেকে এই যে রিপোর্টস আসার পরে এখানে এই বিষয়গুলো দেওয়া আছে, ইউজার এখানে এই সমস্ত বিষয়গুলো আছে। কিন্তু আমাদের এখানে আরেকটা বিষয় থাকে লাইফ সাইকেল। তো এই যে লাইফ সাইকেলের বিষয়টা কিন্তু আমাদের এখানে অ্যাড হয় না। এখানে ধরুন এই যে এগুলো আসছে, তারপর বিজনেস অবজেক্ট আসছে, ইউজার আসছে, কিন্তু লাইফ সাইকেল নামে একটা অপশন থাকে, সেটা কিন্তু এখানে নাই। তো সেটা যদি আপনি এখানে সেট করতেছেন, কি করতে হবে, আপনাকে এই যে লাইব্রেরিতে যাবেন। তো আপনাকে এই রিপোর্ট আসবেন, রিপোর্ট আসার পর এরকম আসলে আপনি এই যে লাইব্রেরিতে যাবেন, এই যে লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে ক্লিক করার পরে আপনার যে একটু এদিকে আসেন, একটু এদিকে আসার পরে আপনি দেখবেন যে এখানে যে বিজনেস অবজেক্ট, এটা কিন্তু পাবলিশ টু অল, এটা পাবলিশ করা আছে যেখানে, এটা দেখাচ্ছে। তারপর আপনার এখানে ধরুন এই যে আপনার এই যে লাইফ সাইকেল, এটা কিন্তু পাবলিশ করা হয় না, এই কারণে এটা এখানে আসে নাই। তা নিয়ে আসতে গেলে এখানে আপনাকে এই যে আপনি একটু এই যে এখানে ক্লিক করেন, আমরা এখানে ক্লিক করলে এই যে এদিকে আসছে। ক্লিক করার পরে লাইফ সাইকেল আপনি এই যে এখানে এগুলো এই চারটা চলে আসবে। আপনার একুইজিশন, এনগেজমেন্ট, মনিটাইজেশন, রিটেনশন, এই বিষয়গুলো এখানে আসবে। তো আপনার এটা যদি আপনি এই যে এখানে যে আপনি পাবলিশ করে দেন, আমরা পাবলিশে ক্লিক করি, পাবলিশ ক্লিক করে আমাদের লাইফ সাইকেলটা পাবলিশ হয়ে এখানে চলে আসবে। বাস এখন কিন্তু এটা পাবলিশ হয়ে গেল। তারপরে এই যে ইউজার কিন্তু আমাদের এখানে পাবলিশ করা আছে, যে লাইফ সাইকেল চলে আসছে, পাবলিশ করার সাথে লাইফ সাইকেল চলে আসছে, চলে আসলো। এটা কিন্তু পাবলিশ থাকে না। আপনার নতুন অবস্থায় যখন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কিন্তু এটা থাকে না, তখন আপনাকে এটা এখানে যাইয়া এই আপনার রিপোর্টে যাওয়ার পরে আপনি এখান থেকে লাইব্রেরিতে যে আপনি এটা পাবলিশ করে দেবেন। কিন্তু এই যে অবজেক্ট, তারপরে ইউজার, এগুলো কিন্তু পাবলিশ
থাকে থাকে বলে কিন্তু এগুলা শো করে। এটা শো না করলে আপনি এখান থেকে যা বলছে পাবলিশ করে দিবেন, বাস এখানে শো করবে। বাস আপনি তারপরে এগুলা করার পরে তারপরে এখন ধরেন আমরা চাইলে এখানে কি করতে পারি, যে এখান থেকে ধরেন যে আমাদের এই গুগল অ্যানালিটিক্সটা যে আমরা ইচ্ছা করলে আমাদের গুগল সার্চ কনসোলের সাথে ইচ্ছা করলে আমরা অ্যাড করে দিতে পারি। তো আর সেটা করানোর জন্য এখান থেকে ধরেন আমরা কিভাবে করতে হবে, আর সেটা করানোর জন্য আমাদের এখান থেকে আমাদের অ্যাডমিন অপশনে যাব, তারপর প্রোডাক্ট লিঙ্কে যাব। তাহলে এখন ধরেন আমরা এখন আমাদের সার্চ কনসোলটা আমরা সেট করার জন্য এখান থেকে বলছে আমরা অ্যাডমিন অপশনে যাব। তাহলে অ্যাডমিন অপশনে যাওয়ার জন্য আমরা এই যে দিকে আসবো, আসার পরে দেখেন এখানে এদিকে আসার পরে দেখবেন এই যে অ্যাডমিন লেখা আছে, আমরা অ্যাডমিনে যাব। বাস অ্যাডমিনে যাওয়ার পরে এখন আমাদের এই যে প্রোডাক্ট লিঙ্ক, আমরা এই যে প্রোডাক্ট লিঙ্ক এখানে ক্লিক করব। প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করার পরে এখন আমরা ধরুন এই যে স্ক্রল বাটন টানতে আমরা নিচ দিকে আসি। আসার পরে ধরুন আমাদের এই যে এখানে প্রোডাক্ট লিঙ্কের মধ্যে যে বিভিন্ন অপশনগুলো আছে, এখানে দেখেন গুগল অ্যাডসেন্স লিঙ্ক, তারপর গুগল অ্যাড লিঙ্ক, আমরা এখানে যে অ্যাড ম্যানেজার লিঙ্ক, আরো নিচে আসলে দেখবেন এই যে নিচে লেখা আছে গুগল আপনার এই যে সার্চ কনসোল লিঙ্ক, যেটা এটা হচ্ছে আমাদের এই সার্চ কনসোল লিঙ্কটি আমাদের গুগল সার্চ কনসোলের বিষয়। তাহলে আমরা এখানে সার্চ কনসোল লিঙ্ক আমরা এখানে ক্লিক করব। করার পরে আমাদের সার্চ কনসোল লিঙ্কের মধ্যে এখানে আমাদের এই যে এখানে লিঙ্কটা দিতে হবে। আর আমাদের এখানে লিঙ্কটা যেটা দিব, আমরা একটু গুগল সার্চ কনসোলে আসি, সার্চ কনসোলে ঢুকতে হবে। আমরা এখান থেকে সার্চ কনসোলে আসি, এবার এই যে সার্চ কনসোল যার পরে এই যে গুগল সার্চ কনসোল এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে স্টার্ট নাও ক্লিক করে এখন কিন্তু আমাদের এই সার্চ কনসোলের মধ্যে আমাদের যেই ওয়েবসাইটটা আমরা কি করছি গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আমরা যে ওয়েবসাইটটা এখানে আমরা কানেক্ট করাইছি, আমাদের সেম ওয়েবসাইটটা কিন্তু আমাদের এই গুগল সার্চ কনসোলের মধ্যে অ্যাড করা থাকতে হবে। আমাদের এখানে কিন্তু সেম ওয়েবসাইটটা বলছে আমাদের গুগল সার্চ কনসোলে অ্যাড করা থাকতে হবে, আমার এখানে কিন্তু অ্যাড করা আছে। তো এখানে ধরেন আমাদের ওই HTML যে ট্যাগ আছে এটা ভেরিফাই করলে কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটটা অ্যাড হয়ে যায়। তো এখন ধরেন এটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখবো কিভাবে এখানে সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটাকে অ্যাড করতে হয়। তো এখন ধরেন আমাদের কিন্তু অলরেডি অ্যাড করা আছে এই ওয়েবসাইটটা। করার পরে এখানে আমাদের এই যে হোম পেজের মধ্যে যে উপরে যে ইউআরএলটা আছে আমাদের গুগল সার্চ কনসোলের মধ্যে, এখন এই উপরে ইউআরএলটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে অ্যানালিটিক্সে আসার পরে এই যে গুগল সার্চ কনসোল লিঙ্ক যেটা আছে এটা ক্লিক করার পরে এখানে এরকম আসলে আমরা এই যে সার্চে যে লিঙ্কটা আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমরা লিঙ্কে ক্লিক করি। লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে চুজ অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব। চুজ অ্যাকাউন্টে ক্লিক করলাম। বাস করার পরে আমাদের ওয়েবসাইটে আসার পরে টিক মার্ক দেব। টিক মার্ক দিয়ে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। বাস কনফার্মে ক্লিক করার পরে এরকম আসলে আমরা কি করব, এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন আমরা এই যে ওয়েব স্ট্রিম আমরা এখানে যে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে আমাদের এই যে ওয়েবসাইটটা আমরা এটা সিলেক্ট করব। বাস ওয়েবসাইটের এখানে আসার পরে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম আসলে আমরা লাস্টে সাবমিটে ক্লিক করব। এই যে লিঙ্ক ক্রিয়েটেড, আমাদের লিঙ্কটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তাই লিঙ্কটা কিন্তু এখানে আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে কাজটা করতে হবে, আমরা এটা ক্লোজ করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে এই ধরনের আমাদের কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে HTML লিঙ্ক ডাটা লিঙ্ক হয়ে গেল। তাহলে আমাদের সার্চ কনসোলটা কি করলো, আমাদের গুগল অ্যানালিটিক্সের সাথে আমরা লিঙ্ক আপ করাই দিলাম। এবার আপনারা লিঙ্ক করে দিতে পারেন চাইলে। তো এটা আমরা করলাম। বাস করার পরে এখন ধরেন আমরা এখান থেকে পরবর্তী কোন বিষয়টা দেখবো। তো এখন ধরেন আমাদের তো এখান থেকে এই যে লাইফ সাইকেল অ্যাড করলাম, আমরা এখান থেকে সার্চ কনসোল করলাম, তারপরে এই যে ওয়েবসাইট পাশাপাশি গুগল অ্যানালিটিক্স আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম। বাস এগুলো কিন্তু হয়ে গেল। এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে আমাদের এখান থেকে ধরেন যে এই যে আমাদের যে গুগল অ্যানালিটিক্স যেটা থাকবে, আপনি কিন্তু এটার ইচ্ছা করলে আপনার ইউজার অ্যাড করতে পারেন, মানে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারেন আপনার গুগল অ্যানালিটিক্স ব্যবহার করার জন্য। বা আপনার চাইলে আপনার ক্লায়েন্টের যদি আপনার ওয়েবসাইট থাকে, ক্লায়েন্টের মানে আপনার ওই যে করতে পারেন, আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইটে আপনি গুগল অ্যানালিটিক্সের বিষয়টা আপনি কিভাবে অ্যাক্সেস নেবেন বা আপনি কার অ্যাক্সেস দিবেন, অ্যাক্সেস দেওয়া নেওয়া কিভাবে করবেন সেটা এখন আমরা দেখবো। আর সেটা করার জন্য আমরা এখান থেকে এই যে এই অবস্থা আসলে মানে এই অবস্থা আসার পরে আমরা অ্যাডমিনে যাব। অ্যাডমিনে যাওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাডমিন থেকে কোথায় আসবেন, আপনি নিজ দিকে আসবেন। এই যে এখানে অপশনগুলো থেকে এই যে অ্যাডমিনের অপশনগুলো থেকে নিজ দিকে আসবেন। আসার পর দেখবেন এই যে লেখা আছে আপনার প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট। প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্টে ক্লিক করবেন। বাস প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এই যে এরকম ইন্টারফেস চলে আসছে। বাস এখানে এরকম ইন্টারফেস আসার পরে এখন আমাদের কোথায় আসতে হবে, আমরা এই যে উপরে এই যে প্লাস অ্যাড অ্যাক্সেস পারমিশন টু নিউ ইউজার আমরা এখানে ক্লিক করব। করার পরে অ্যাড ইউজারে ক্লিক করব। বাস তারপরে এখন আপনি যে ইউজারে অ্যাড করবেন সেই ইউজারের ইমেল নাম্বার দিবেন। তাহলে এখানে আমি ধরেন দিলাম হাসান খান, আর আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিলাম। দেওয়ার পরে নোটিফাই নিউ ইউজার বাই ইমেল, তাহলে ইমেল দ্বারা কি তার কাছে নোটিফিকেশন যাবে। বাস তারপরে এখন ডাইরেক্ট রুল এন্ড ডাটা রেস্ট্রিকশন, আপনি তাকে স্ট্যান্ডার্ড রুল হিসেবে আপনি তাকে কোন রুল দিবেন, তাকে আপনি কি দিবেন, এখানে অ্যাডমিনিস্ট্রেটর দিবেন। অ্যাডমিনিস্ট্রেটর তো এখন আপনি নিজেই এটা অ্যাডমিনিস্ট্রেটর দিলে আপনি যা করতে পারবেন সেম কাজগুলো কিন্তু সেও আপনার এখানে অ্যানালিটিক্সের সেম কাজগুলো করতে পারবে, মানে আপনার সমান পাওয়ার থাকবে। তো
তো এখন কিন্তু আপনার এখানে এডিটর দিলে অবশ্যই কিছু কম পাওয়ার থাকবে, সেগুলো কি যে লার্ন মোডে গেলে আপনি এখানে জানতে পারবেন যে মানে কোনটার রুল দিলে কতটুকু আপনার এটার অ্যাক্সেস পাবে, কোনটার আপনার পাওয়ার কতটুকু সেটা আপনি এখান থেকে লার্ন মোডে জানতে পারবেন। তাহলে এখান থেকে মনে করি আমরা তাকে কোন পাওয়ারটা দিব, তাকে এখান থেকে আমরা অ্যানালিস্ট দিব, অ্যানালিস্ট, তো এটা আমরা দিব। তাইলে এখান থেকে ধরুন আমরা এটা সিলেক্ট করে দিলাম বা ধরুন এডিটরে দিব, এডিটর দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই যে অ্যাড, আমরা এখানে অ্যাডে ক্লিক করব। বাস এখন কিন্তু কি হলো, এই ইউজারের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাকে আমরা অ্যাড করে দিলাম। এই বৈচিত্রগুলো আপনি কোনো ইউজারকে আপনি অ্যাড করতে পারেন। বাস এখন ধরুন আপনি যে অ্যাড করলেন, এখন আপনার জন্য আপনার ক্লায়েন্টের জন্য আপনার পিছিয়ে কাজ করবেন, ক্লায়েন্টকে আপনি কি বলবেন যে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তাকে বলবেন আপনাকে অ্যাড করার জন্য। সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতরে আপনি অ্যানালাইসিস বিষয় করতে পারবেন। এখন আপনি যে অ্যাড করেন এটা ডিলিট করতে চান, তাহলে আপনি এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনি এই যে এখান থেকে যাবেন, তারপর রিমুভ অ্যাক্সেস, রিমুভ অ্যাক্সেসে ক্লিক করবেন। বাস অ্যাক্সেস কিন্তু এই যে আমরা রিমুভে ক্লিক করার পরে অ্যাক্সেস আবার রিমুভ করতে পারেন। তাহলে আমরা অ্যাক্সেস কিন্তু এইভাবে ইচ্ছা করলে আমরা অ্যাডও করতে পারি, চাইলে রিমুভ করতে পারি। দুইটা দেখাই দিলাম। বাস আমাদের রয়েছে অ্যাক্সেস দেওয়ার বিষয়টা, বাস এটা আমরা দেখলাম। বাস এখন ধরেন আমরা তো এগুলো দেখার পরে এখন আমরা ধরেন যে কি করব, এখন লাস্টে আমরা এখন আমরা কি করব, এখান থেকে এই গুগল অ্যানালিটিক্স যেহেতু আমরা নতুন করে আমরা এখানে আমাদের ওয়েবসাইটে সেট করছি, এখানে আমাদের তো ওয়েবসাইটে তেমন ডাটা নেই, আমরা তেমন বিষয়গুলো আমরা এখানে আলোচনা করতে পারি না। এখন আমরা আমাদের এই নতুন আমরা এখানে কি গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের সাথে আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে কানেক্ট করে দিয়ে পাশাপাশি আমরা এখান থেকে আর অন্যান্য বিষয়গুলো দেখলাম, তারপরে আমরা এখানে পারমিশন এক্সেসের বিষয় দেখলাম। এখন আমরা দেখবো যে এখান থেকে যে আমাদের এই গুগলের যে ডেমো অ্যাক্সেস অ্যাকাউন্ট আছে, মানে গুগল অ্যানালিটিক্সের যে ডেমো অ্যাকাউন্ট আছে, যে গুগল মার্চেন্ডাইজার স্টোর, তো সেখান থেকে কিন্তু গুগল কি করে আমাদের এই ফ্রিতে তাদের সেই এই গুগল মার্চেন্ডাইজার স্টোর যে ওয়েবসাইট আছে তার সাথে গুগল অ্যানালিটিক্স একটা কানেক্ট করা আছে। তো সেই ডেমো অ্যাকাউন্টের বিষয়টা আমরা কি করব, আমাদের এই যে এখানে আমরা সেটাকে আমরা নিয়ে এসে আমরা এখান থেকে টোটাল যে গুগল অ্যানালিটিক্স এর মধ্যে যে কোন কোন বিষয়গুলো আমাদের কাস্টমাররা করে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। তাহলে এখন আমাদের এখান থেকে এটা দেখার জন্য ধরুন আমরা এগুলো একটু ক্লোজ করে দিই, এই এক্সট্রা বিষয়গুলো। তো এগুলো ধরুন আমাদের এখানে থাকার প্রয়োজন নেই আপাতত, এগুলো আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। তার পাশাপাশি ধরুন আমরা এই ভিপিএন যেটা ইউজ করছি এটা আমরা একটু এখান থেকে করে দিই। তো ভিপিএনটা আমরা অফ করে দিই, এটা তেমন কোনো কার্যক্ষমতা আমরা দেখতে পারি না। তো এটা ধরুন আপনার ভিপিএন ইউজ করে করলে কিন্তু আমরা সেই কান্ট্রি থেকে আপনার কারা অ্যাক্সেস করছে সেগুলো কিন্তু দেখায় আমাদের। তো যেহেতু আমাদের এখানে দেখাচ্ছে না, এটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। বাস এখানে ভিপিএনটা আমরা অফ করে রাখলাম। তারপরে এখান থেকে আমরা এগুলো একটু ক্লোজ করি, এগুলো একটু আমরা আপাতত ক্লোজ করে রাখি। অ্যানালিটিক্স এটা তো আমাদের এখানে থাকবে। বাস এখন ধরুন এখান থেকে আমাদের এই কাজটা করার জন্য এখন আমরা চলে আসবো, এখান থেকে আমরা গুগলে নতুন ট্যাব খুলি, করার পরে আমাদের এখানে কি লিখতে হবে, এই যে এখান থেকে আমরা ডেমো অ্যাক্সেস অ্যাকাউন্ট করার জন্য গুগল অ্যানালিটিক্স ডেমো অ্যাকাউন্ট, তো আমাদের এই কিওয়ার্ডটা লিখতে হবে। তাহলে এখান থেকে আমরা ওদের লিখি গুগল অ্যানালিটিক্স ডেমো অ্যাকাউন্ট, এটা আপনি এখানে টাইপ করে দিলে হবে, যে তোমার কপি করে আছে পেস্ট করে দিলাম। বাস তারপর এখানে আপনারা এই যে জিএফও গুগল অ্যানালিটিক্স 4 ডেমো অ্যাকাউন্ট অ্যানালিটিক্স হেল্প আপনারা এই যে এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে এখানে জিএফও ডেমো অ্যাকাউন্টের নিচ দিকে আসবেন, আসার পরে ধরুন আপনারা নিচ দিকে আসলে দেখবেন এই যে এখানে গুগল অ্যানালিটিক্স 4 প্রপার্টি গুগল মার্চেন্ডাইজার স্টোর, আপনারা এই যে এখানে লিংকটা আছে এই লিংকটা ক্লিক করবেন। বাস ক্লিক করতে সাথে আমাদের এখানে লোডিং হচ্ছে। বাস লোডিং হওয়ার সাথে সাথে এই দেখেন আমাদের কিন্তু এখান থেকে ধরুন এইগুলা চলে আসছে, এই দেখেন সমস্ত এখানে অ্যাক্টিভ ইউজার কত, কি ইভেন্ট কত, আমরা এখানে আসলে এই ইভেন্ট কাউন্ট এখান থেকে ধরুন এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে চলে আসছে। তাহলে এখন এই যে এখানে যেটা আমি ক্লিক করলাম এখান থেকে এই যে গুগল আপনার যে ডেমো অ্যাক্সেস অ্যাকাউন্ট, আমরা এটা যখন ক্লিক করলাম এই যে আমি কোনটার মধ্যে এদিকে নিচ দিকে আসি, এখান থেকে আমার অলরেডি ক্লিক করা হয়ে গেছে, যেটা এখান থেকে ডেমো অ্যাক্সেস অ্যাকাউন্ট এই যেটা আমি যেটা ক্লিক করলাম এটা কিন্তু আমার এখানে চলে আসছে। তাহলে এখন এখান থেকে আমি আমার সমস্ত যে বিষয়গুলো যেগুলো আমার ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স দেখতে পারি, সেম কিন্তু এখানে ডেমো অ্যাকাউন্ট যে একটা যেটা দেওয়া আছে গুগলের মার্চেন্ডাইজার স্টোর, সেটা থেকে আমরা টোটাল বিষয়গুলো আলোচনা করতে পারি। তাহলে এখন ধরুন এটা এখানে নিয়ে আসার পরে এখন ধরুন এখান থেকে আমাদের কোন এটা এখানে বলছে যে এখন যদি মনে করেন আমরা এই যে গুগল মার্চেন্ডাইজ স্টোর আমরা এই কিওয়ার্ডটা একটু লিখি, যেখানে এই যে লিখি এখানে লেখার পরে আমি যদি এটা এখানে এই গুগল মার্চ শপ আমরা এই লিংকটা ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে এই যে merchandisestore.com এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার এখানে যে আপনার যেই কান্ট্রি সিলেক্ট করবেন ইউএস, কানাডা বা এভরিওয়্যার এলস, আমি যখন ইউএসএ ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এই যে সাইটটা আছে merchandisestore.com এই সাইটটার ভিতরে এখানে ধরেন এই যে ইগুলো আছে, এই যে এখানে ধরেন বিভিন্ন এই যে মেনুগুলো দেওয়া আছে, তারপরে এখানে এই সেক্টরের মধ্যে যে প্রোডাক্টগুলো দেওয়া আছে, মানে এই সেক্টরের মধ্যে এখন ভিজিটররা কোন ধরনের অ্যাক্টিভিটিগুলো মানে কোন ধরনের কার্যকলাপগুলো এই বিষয়গুলো করছে সেই ডিটেইলস বিষয়গুলো কিন্তু আমরা কি করতে পারি এই গুগল অ্যানালিটিক্স এর মধ্যে আমরা এখান থেকে এই যে যখন এটা আমরা ডেমো অ্যাকাউন্টটা এখানে করলাম সেভ করলাম, করার সাথে সাথে কিন্তু এই ওয়েবসাইটের যত সমস্ত অ্যাক্টিভিটিগুলো এখন কিন্তু আমরা
এখানে কি করতে হবে, এখানে আমরা বিষয়গুলো দেখতে হবে কি কোন কোন বিষয়গুলো কাস্টমাররা করছে। তাহলে এখানে ধরুন আমরা প্রথমে যে হোমের মধ্যে আছে, হোম আসার পর এখন ধরুন অ্যাক্টিভ ইউজার কত, তাহলে অ্যাক্টিভ ইউজার ধরুন এখানে আছে আপনার কত দেওয়া আছে, এখানে আপনার 13K, তাহলে 13K 2.7%, আর এটা কি আমাদের কত দিনের ডাটা দেখাচ্ছে এখানে এই যে লাস্ট 7 ডেজ। তাহলে এখানে লাস্ট 7 ডেজ আপনি চাইলে 7 ডেজ এর জায়গায় আপনি এখানে কি করতে পারেন 14 ডেজ, 28 ডেজ, 30 ডেজ, 14 দিনের দরকার। তখন আমি এখানে দিলাম কত, আমি দেখবো 28 ডেজ, মানে 18 দিন ডাটা দেখবো। তাহলে 18 দিন এখানে ক্লিক করলাম, করার পরে এখানে কি পরে আমাদের এখানে অ্যাক্টিভ ইউজার আছে কত 47K, মানে 47,000-এর মতো আমাদের অ্যাক্টিভ ইউজার আছে। তারপর এখানে কি ইভেন্ট তারও বেশি দেওয়া আছে, এর ভিতরে আছে। আমি একটু জুমটা ছোট করি, আমি কন্ট্রোল মাইনাস দিলাম, একটু জুমটা ছোট করলাম, তো জুম কিন্তু বড় করলে এটা ভিতরে চলে যায়, আমি একটু কন্ট্রোল মাইনাস দিয়ে এই জুমটা একটু ছোট করলে এটা চলে আসছে। এখন এখানে অ্যাক্টিভ ইউজার আছে 47,000 মতো। তাহলে এখন আমাদের কি ইভেন্ট আছে এখানে কত 59K, আর ইভেন্ট কাউন্ট আছে কত 1 মিলিয়ন। তাহলে ইভেন্ট কাউন্ট করছে কত, এখানে আমাদের এই ওয়েবসাইটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কত 1 মিলিয়নের মতো ইভেন্ট কাউন্ট করছে। আর কি ইভেন্ট আছে কত এখানে আপনার 59K, মানে 59,000-এর মতো। তাইলে কি ইভেন্টটা কম আছে, ইভেন্ট কাউন্টটা এখানে আমাদের বেশি আছে। তো এখন এই কি ইভেন্ট আর ইভেন্ট কাউন্ট এই দুইটা বিষয় কি, তো এই দুইটা বিষয় আমরা একটু বোঝার জন্য যদি মনে করেন আমি একটু নিজ দিকে আসি, আপনাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য নিজ দিকে আসি। আসার পর এই যে এখানে সাজেস্টেড ফর ইউ, আমরা এখান থেকে যদি এই যে এখান থেকে এই যে এটা আমরা এখানে এটা ক্লিক করি, ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন ধরুন আমরা এখান থেকে যদি আরেকটা ক্লিক করি, ক্লিক করলাম, করার পরে এখন ধরুন আমাদের এখানে কিন্তু এই যে দেখেন কি ইভেন্ট বাই ইভেন্ট নেম। তাহলে এখানে এই কি ইভেন্ট গুলা বাই ইভেন্ট নেম অনুসারে আমাদের কি ইভেন্ট গুলা কি হতে পারে, আপনার ভিউ আইটেম, আমাদের ওয়েবসাইটের মধ্যে যে আইটেম গুলো ভিউ করছে, অ্যাড টু কার্ট করছে, পারচেজ করছে, তারপর ফার্স্ট ভিজিট করছে। তো এই যে ইভেন্টের নেম গুলো আছে এগুলা কিন্তু এই যে ইভেন্ট নেম আমাদের কি ইভেন্ট গুলো, এগুলো হচ্ছে কি ইভেন্ট গুলো দেখাচ্ছে এগুলা। আর এই কি ইভেন্ট গুলো আমাদের এখানে কিরকম আছে, তারপর এটার পার্সেন্টেজ কিরকম এই দেখাচ্ছে। তো এগুলো হচ্ছে কি ইভেন্ট। আর দেখেন যদি আপনার ইভেন্ট গুলো দেখতে চান, তো এই যে আপনার ইভেন্টের নেম গুলো, যে পেজ ভিউ, সেশন স্টার্ট, তারপরে যে ভিউ আইটেম লিস্ট, এই যে এখানে ফার্স্ট ভিউ নেম, এই যে এগুলো হচ্ছে ইভেন্ট কিরকম করছে, ইভেন্ট কাউন্ট কত পার্সেন্ট দেখাচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের ইভেন্ট কাউন্টের বিষয়গুলো এই যেগুলো। আর কি ইভেন্ট গুলো এগুলো, তাহলে আমরা এখানে কি ইভেন্টটা কি বলতে পারি, ধর কি ইভেন্ট হচ্ছে আমাদের এখানে যে বিষয়গুলো ধরেন যে কি, যে আমাদের ধরেন এখানে যে আপনার যদি কি থাকে যে পারচেজ, এখন পারচেজ বা আপনার যেটা দেখাচ্ছে যে আপনার ভিউ আইটেম, তো এই বিষয়গুলো কিন্তু এখানে আপনার কি ইভেন্ট হিসেবে আছে, যেটা কিন্তু আমাদের এখানে একটু উপরে ধরেন গেলে কিন্তু আমাদের একটু ধরেন যে এখানে 59K, তাহলে আমাদের ইভেন্ট কাউন্ট আছে তো এটা কম দেখাচ্ছে। তার মানে আমরা ধরুন কি ইভেন্টকে এখানে কি বলতে পারি, যে এখানে ধরেন আমাদের যে অ্যাক্টিভিটি গুলো আমাদের থাকে এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে, তো সেগুলোর মধ্যে এখানে আমরা যে বিষয়গুলো পড়ছি এখানে যে ভিউ আইটেম, পারচেজ, ফার্স্ট ভিজিট, তো এগুলা কি ইভেন্ট হিসেবে কিন্তু আমরা জানতে পারি। এখন এগুলোর ভিতরে যাওয়ার পরে যত ধরনের আপনার ক্লিকের বিষয় থাকবে, মানে যত অ্যাকশন গুলা আমাদের এই কি ইভেন্টের ভিতরে যাওয়ার পরে আমাদের কাস্টমার ভিজিটাররা করবে, সেগুলো আমরা কি বলতে পারি, যে আমরা ধরেন ইভেন্ট বলতে পারি। মানে আমাদের ইভেন্টের মধ্যে মানে আমাদের এখানে এই যে কি ইভেন্টে যাওয়ার পরে এর ভিতরে যত জায়গায় আমাদের যতগুলো অ্যাকশন হবে, তো সেই প্রত্যেকটা অ্যাকশনকে আমরা কি বলতে পারি, ইভেন্ট বলতে পারি। আর এখানে এই যে ইভেন্টের নামগুলো দিছে, ইভেন্টগুলো কাউন্ট করছে, দেখেন এগুলো কিন্তু বেশি করে দেখাচ্ছে, কিন্তু ইভেন্টের কিগুলো কিন্তু আপনার একটু কম দেখাচ্ছে। তাইলে এখন কি ইভেন্টের ভিতরে গেলে কিন্তু এখানে তারা অনেকগুলা অ্যাকশন করতে পারে, অনেকগুলো ইভেন্ট পায়, তো সেগুলা যতগুলা ইভেন্টের মধ্যে ক্লিক করে সেগুলো প্রত্যেকটা একটা ইভেন্ট, আর সেগুলা কিরকম এখানে কাউন্ট করে কত পার্সেন্ট এগুলো দেখাচ্ছে আমাদের, আর কি ইভেন্টের মধ্যে এটা দেখাচ্ছে। বাস এগুলো ধরুন আপনি একটু মানে চিন্তা ভাবনা করবেন, বাস দেখলে বুঝতে পারবেন। বাস তাহলে কিন্তু আমরা এখানে এই কি ইভেন্ট আর ইভেন্ট কাউন্টের বিষয়টা বললাম। তারপরে এখানে যদি আপনি কি ইভেন্ট ছাড়া অন্য কিছু দিয়ে দেখতে চান, যেমন আমি কি ইভেন্টের এখানে যদি চাই, এই জায়গায় সাজেস্ট করছে, আপনি কি দেখবেন এখানে আপনার এই আপনার এঙ্গেজমেন্ট সেশন, আপনার এঙ্গেজমেন্ট সেশন এটা আমি ক্লিক করলাম। তাহলে এখন ধরুন এখানে আপনার এঙ্গেজমেন্ট সেশন, তাহলে এখানে ধরুন আমাদের এই এঙ্গেজমেন্ট সেশনটা কি, তার আগে আমাদের বুঝতে হবে সেশনটা কি। ধরুন আমাদের এই যে ওয়েবসাইটের ভিতরে, ধরুন এই যে ওয়েবসাইটের ভিতরে এখানে কাস্টমাররা কি করলো, এই ওয়েবসাইটের আমাদের ইউআরএলটা লেখা, ওয়েবসাইটের ইউআরএলটা লেখার পর এন্টার প্রেস করলো। তারপর এখানে এই যে ওয়েবসাইটের আমাদের ইউআরএলটা লেখা বা ডোমেন নেমটা লেখা যখন এন্টার প্রেস করলো, তারা আমাদের ওয়েবসাইটে আসলো, আসার পরে এই ওয়েবসাইটটা ধরেন তারা এখানে দেখতেছে। তাহলে আমাদের ওয়েবসাইটে যখন কাস্টমাররা বা ভিজিটর ওয়েবসাইটে আসলো, তার মানে একটা সেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তাহলে এখন ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে কি হলো, একটা সেশন ক্রিয়েট হয়ে গেল। এখন এই একটা সেশন ক্রিয়েট হওয়ার পরে আবার ধরেন যে কি অন্য কোনো কাস্টমার বা এই কাস্টমারে কি করলো, এখানে তারা আবার আমাদের ওয়েবসাইটের এখানে ইউআরএল লিখে বা ডোমেনের নাম লিখে আবার ওয়েবসাইটে ঢুকলো। তাহলে এই যে প্রত্যেকবার ওয়েবসাইটে যে ভিজিটর আমাদের ওয়েবসাইট এইভাবে ইয়া থেকে এই ব্রাউজারে এসে আমাদের ওয়েবসাইটে ঢুকতেছে এইভাবে, তাহলে এখন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা সেশন তৈরি হইতেছে। এই প্রত্যেকবার ইউজার আমাদের যখন এখানে
ইউআরএল লেখা বা ডোমেনের নাম লেখা যখন ওয়েবসাইটে যাবে তখন যে যাইতেছে বারবার আমাদের ওয়েবসাইটে এখন প্রত্যেকবার নতুন করে তখন এটারে বলে কি একটা সেশন, এটা সেশন। প্রতিবার যখন ঢোকার পর এখন কাস্টমার বাইরে গেল, তার মানে এখন সেশনটা আমাদের ক্লোজ হয়ে গেল, সেশন শেষ হয়ে গেল। আবার যখন কাস্টমার আসবে আবার ঢুকলো, আবার এখানে আমাদের কি সেশন তৈরি হইলো, বাস যতক্ষণ থাকলো এখানে। কিন্তু এই যে আমাদের এখানে সেশন তৈরি হইলো, তো এখন সেশন এঙ্গেজটা কি, এই যেটা আমরা বলছি যে সেশন এঙ্গেজ, এই তাহলে এই সেশন এঙ্গেজের বিষয়টা কি? তো এঙ্গেজ সেশনটা কি? এখানে আমাদের কাস্টমার যখন সেশন মানে ঢোকার পর সেশন হইলো, এখন কতক্ষণ আমাদের এখানে এঙ্গেজ ছিল আমাদের সাইটের মধ্যে, মানে এখানে কতক্ষণ কাস্টমার টাইম স্পেন্ড করলো আমাদের ওয়েবসাইটে। তো এইটা হচ্ছে আমাদের এঙ্গেজের বিষয়টা। তো আমাদের এখানে তো সেশন ঢোকার সাথে সেশন তৈরি হইলো, কিন্তু এখানে এঙ্গেজটা কি, যে এখানে সেশন তৈরি হওয়ার সময় এখানে কতক্ষণ আমাদের কাস্টমাররা এখানে সময় দিল, কতক্ষণ আমাদের এখানে যে যে ইগুলো আছে, আমাদের এই কন্টেন্ট গুলো আছে, কতক্ষণ তারা এখানে এই কন্টেন্টের মধ্যে টাইম স্পেন্ড করলো। তো সেটা হচ্ছে আমাদের এখানে এঙ্গেজ, মানে কতক্ষণ বিজি ছিল আমাদের ওয়েবসাইট, সেই বিষয়টা হচ্ছে এঙ্গেজের বিষয়টা। তো এটা আমরা জানলাম এখানে। তারপরে এখানে এঙ্গেজের সেশনের পরে আপনার এখানে আছে এঙ্গেজমেন্ট রেট। তাহলে আমাদের এখানে এঙ্গেজমেন্টের রেটটা কত, যেখানে তারা যে সেশনে করার পরে তারা যে এখানে এঙ্গেজ থাকলো আমাদের ওয়েবসাইটে, তো সেটার পার্সেন্টেজ কিরকম, সেটার এঙ্গেজ রেটটা কম আমরা এখান থেকে জানতে পারি এগুলো। তারপরে এখানে আপনার ইভেন্ট কাউন্ট তো দেওয়া আছে, আমরা তো অলরেডি আগেই বুঝলাম যে প্রত্যেকটা ইভেন্টের মধ্যে তারা এখন অ্যাকশন করলো, সেগুলো কতবার তারা অ্যাকশন করলো আমাদের এখানে প্রত্যেকটা, আমাদের এখানে এই যে পেজ ভিউ, তারপর পার্সেস থাকে, সেখানে আরো ডিটেলস যাওয়ার পরে তারা যায় কত জায়গায় ক্লিক করলো ভিজিটর, সেটা কি বলছে আমরা ইভেন্ট, প্রত্যেকটা অ্যাকশনে একটা ইভেন্ট, সে কতগুলো ইভেন্ট কাউন্ট হলো সেগুলো কিন্তু আমরা দেখতে পারি এখানে এখানে দেওয়া আছে। তারপরে এগুলো আপনার এখান থেকে আমরা এই যে সেশন, আপনার সেশন দিলে সেশনটা তো আমরা অলরেডি বুঝলাম যে কতগুলো সেশন, এতগুলো সেশন আছে, যে প্রত্যেকটা নতুন ভাবে ঢুকলে একটা সেশন তৈরি হয়। তারপর সেশনের পরে এখানে ভিউতে গেলে এখানে কতগুলো ভিউ আছে আমাদের পেজ, আমরা ভিউ দেখতে পারি। তারপরে এখানে এগুলো ধরনের দেখতে পারেন। তারপরে যে এভারেজ এঙ্গেজমেন্ট দিস পার সেশন, প্রত্যেক সেশনের জন্য এই যে আমরা প্রত্যেক সেশনের জন্য আমাদের এখানে এভারেজ এঙ্গেজমেন্ট, প্রত্যেকটা সেশনের জন্য এভারেজ এঙ্গেজমেন্ট কত সেটা আমরা দেখতে পারি, এখান থেকে ক্লিক করে দেখতে পারেন এগুলো। তারপরে ধরুন আমরা এখানে সাজেস্ট করছি এগুলো, এছাড়াও কিন্তু আপনার এই যে এখানে গিয়ে কাস্টম, ই কমার্স, ইভেন্ট এগুলো কিন্তু দেওয়া আছে, এগুলো আপনার এখানে ক্লিক করে করে আপনার সময় না দেখে নেবেন, এগুলো অনেক বিষয় দেওয়া আছে এগুলো। তারপরে ধরুন আমরা তো এই বিষয়গুলো জানার পরে এখন ধরুন আমরা এখান থেকে যে একটু আমরা রাখি কোনটা, ধরুন এখান থেকে আমরা ধরুন আমরা রাখলাম ইভেন্ট, এটা ধরুন রাখলাম, বাস আমরা এটা রাখলাম। বাস এটা রাখার পর আমরা 28 দিনের ডাটা দেখতে পারি। তারপর আপনি চেঞ্জ করে এখান থেকে নিজের মতো করে আপনি কত দিনের দেখবেন দেখতে পারেন। বাস তারপর আমরা এই পাশে আসলে এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে যে অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিট। এখানে কি বলছে যে আমাদের এই লাস্ট 30 মিনিটের মধ্যে যে এখানে কি আমাদের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা কত, 31 দেখাচ্ছে। অ্যাক্টিভ ইউজার এখানে পার মিনিটে আপনার এখানে কিরকম একটা গ্রাফ আকারে দেখাচ্ছে। তারপর আপনার যে এখানে কোন কান্ট্রি, এই যে কান্ট্রি দেখাচ্ছে ইন্ডিয়া, তারপরে এই যে আর্জেন্টিনা, তাইওয়ান এখানে দেখাচ্ছে। তারপরে আপনি এই ভিউ রিয়েল টাইমে ক্লিক করে আপনি রিয়েল টাইম দেখতে পারেন এখানে ক্লিক করে। তারপরে যেগুলো আপনি এখানে ভিউ রিপোর্ট, স্ন্যাপশট আপনি এগুলো ক্লিক করে দেখতে পারেন, এগুলো একটা সময় আপনারা ক্লিক করে দেখবেন, তাহলে বিষয় বুঝতে পারবেন। তারপরে এখানে তো রিসেন্টলি অ্যাক্সেস যে বিষয়গুলো দেওয়া আছে এখানে সাজেস্টেড ফর ইউ, এখান থেকে তো এই বিষয়গুলো দেখতে পারেন। এখন ধরুন আমরা এখান থেকে হোমের পর আমরা যদি রিপোর্টসে আসি, এই যে রিপোর্টসে ক্লিক করি, এখানে রিপোর্টসে ক্লিক করলে কিন্তু আমরা ধরেন যে এখান থেকে কি করতে পারি, আমরা এই রিপোর্টস, তো এই বিষয়গুলো আমরা দেখতে পারি এখান থেকে। এই রিপোর্টসের মধ্যে স্ন্যাপশট যেটা আমরা দেখলাম এখানে দেওয়া আছে। তারপরে এই যে আমরা এখানে লাইফ সাইকেল যেটা আছে এখানে যদি আমরা আসি, আসার পরে এই যে আমাদের এক্সিকিউশন, আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এক্সিকিউশনে ক্লিক করার পরে এটার মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, ট্রাফিক এক্সিকিউশন। এই ট্রাফিক এক্সিকিউশন আমরা এখানে ক্লিক করলে, এখানে আমরা ক্লিক করার পরে এখানে ধরুন আমরা কোন বিষয়টা দেখতে পারি, যে এখান থেকে ধরুন আমরা নিচ দিকে আসলে এই ধরুন আমাদের এখানে যে এই যে ওয়েবসাইট আছে গুগলের, এখানে ধরুন যে আপনার এই যে ট্রাফিক গুলো ধরুন আপনার ডিরেক্ট ট্রাফিক, অর্গানিক ট্রাফিক, পেড সার্চ, তারপরে রেফারেল, এই বিভিন্ন ট্রাফিক গুলো এখানে ধরুন যে তারা মানে সেশনের সময় কত এঙ্গেজমেন্ট, সেশন কত এঙ্গেজমেন্ট, রেট কিরকম, এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন, এগুলো দেখতে পাই আমরা। কিন্তু এখানে দেখার আগে আমরা এই উপরে আসলে ধরেন এখান থেকে আমাদের এই লাস্ট এখানে দেখাচ্ছে কত, এই 28 দিনের। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে কিন্তু আপনি চাইলে পুরো একটা মাসে দেখতে পারেন। যেমন এখান থেকে আমি চাই যে এপ্রিল মাসে দেখবো, তাহলে এখান থেকে আমার এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করে আমি এপ্রিলের কয় তারিখ পর্যন্ত সেটা দেখতে পারি। তাহলে আমি এখানে মার্চেরটা দেখি, তাই মার্চের 1 তারিখ থেকে শুরু করে মার্চের আমরা 31 তারিখ পর্যন্ত ডাটাগুলো দেখবো। তাহলে এখন আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ ধরে রেখে আমরা এই যে লাস্টের তাহলে 1 থেকে 31, তাহলে আমরা এটা সিলেক্ট করে দিলাম। করার পর আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে আমার কিন্তু এই যে 1 থেকে 31 তারিখ আমার এখানে যে ডাটাগুলো সেগুলো দেখতে পারবো 2025 সালে। তো এখান থেকে ধরেন আমরা নিচ দিকে আসলে এই ধরেন আমাদের এখান থেকে কিন্তু আমরা এইভাবে এই জায়গাটা দেখাচ্ছি, এইভাবে দেখতে পারেন। কিন্তু এখান থেকে ধরেন আমরা যদি নিচ দিকে আসি, আসার পরে
এখন ধরুন আমাদের এই যে এখানে যে ট্রাফিক গুলো আছে, এখানে এই যে ডিরেক্ট যে ট্রাফিক গুলো, এটা কোনটা বোঝাচ্ছে? ডিরেক্ট ট্রাফিক কিরকম যে সেশন আছে, এনগেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এখন ডিরেক্ট ট্রাফিক কোনগুলা? যে ডিরেক্ট ট্রাফিক কোনগুলা, যেগুলো মনে করেন সরাসরি ভাবে আমাদের এই যে ওয়েবসাইটের এখানে ডোমেনের নাম মানে ওয়েবসাইটের নাম লেখার পরে এখানে ধরে যে ঢুকলো, মানে সরাসরি তারা আমাদের এখানে এই অ্যাড্রেস বারে এসে কি করলো, এই josimone.com দেখলো। তো এইভাবে লেখা যেসব আপনার ভিজিটর আমাদের ওয়েবসাইট আসে তাদেরকে বলা হয় কি ডিরেক্ট ট্রাফিক। তারা হচ্ছে কি ডিরেক্ট ট্রাফিক। এই যে এখানে ডিরেক্ট ট্রাফিকের সংখ্যা দেখাচ্ছে। তারপর অর্গানিক সার্চ, অর্গানিক সার্চের বিষয়টা কি? যেখানে ধরেন যে কি করলো, তারা এই গুগল এসে বা কোনো সার্চ ইঞ্জিন এসে মনে করেন যে এখানে আমাদের এই ওয়েবসাইটের যে আপনার কি দেয় কিওয়ার্ড দিয়ে, মানে কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমাদের ওয়েবসাইটটা বাইর করলো। এখান থেকে ধরেন আমরা এখান থেকে যে ধরেন আমি কি লিখলাম টপ স্টোর, এখানে আপনার ওয়েবসাইটের নাম লেখা টপ স্টোর লেখার পরে এই যে আসছে। আসার পরে এই যে এখন ধরেন টপ স্টোর আসার পরে এখন আপনার যদি টপ স্টোর কিওয়ার্ড আপনার ওয়েবসাইটে থাকে তাহলে সেই ওয়েবসাইটের দিকে ক্লিক করলে কিন্তু ক্লিক করার পরে যদি এখানে টপ স্টোর নামে আপনার যে ওয়েবসাইটটা আছে, এখানে আপনার যেটা টপ স্টোর এখানে লিংকে ক্লিক করার পরে যদি আপনার ওয়েবসাইটটা আসে, মানে কিওয়ার্ডের মাধ্যমে সার্চ ইঞ্জিনে কোনো কিওয়ার্ড লেখার মাধ্যমে যদি ভিজিটর আপনার এখানে সাইডে আসে, তা সেটা হচ্ছে আপনার কি অর্গানিক সার্চের বিষয়। তারপরে পেজ সার্চ কি? তো পেজ সার্চের বিষয়টা কি? এখানে তখন দেখানো যদি ধরেন আমি কি লিখলাম বেস্ট কার ইন দা ইউএসএ, ধরেন আমি এটা লিখলাম। লেখার পরে এখানে ধরেন আমার কিন্তু এই যে রেজাল্টের মধ্যে অর্গানিক পেড কোনো রেজাল্ট আসে নাই। ধরেন এখান থেকে আমি আবার যদি লিখি, ধরেন আমি লিখলাম, আমি লিখি এখানে বেস্ট টি শার্ট ইন ইউএসএ, এটা আমি লিখলাম, অথবা বেস্ট টি শার্ট ম্যানুফ্যাকচার ইন ইউএসএ, এটা লিখলাম। লেখার পরে দেখেন উপরে চলে আসছে এই যে স্পন্সর। তাহলে এই যে স্পন্সর মানে আপনার ওয়েবসাইটটা আপনি কি করলেন, আপনি অ্যাডভার্টাইজ করলেন সার্চ ইঞ্জিনে, অথবা গুগলের আপনি অ্যাড করলেন আপনার ওয়েবসাইটটাকে, আপনার ওয়েবসাইটের কোনো পেজকে অ্যাডভার্টাইজ করার পরে আপনার এখানে এই যে আপনার স্পন্সর এরকম লেখা আসার পরে যখন ভিজিটর কি করবো, আপনার এখানে এই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইট আসবে, আপনার ওয়েবসাইটটা দেখবে। তো সেই ধরনের আপনার রেজাল্টের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে পেজ সার্চের বিষয়টা বোঝায়, এই যে এটা পেজ সার্চ। তারপরে আনসাইন মানে এটা আপনার আনসাইন মানে কোনো জায়গা থেকে সাইন নেই, এরকম আনসাইন ভাবে আপনার এখান থেকে যেসব ভিজিটর আসবে, মানে সেটা কোনো স্পেসিফিক কোনো জায়গা থেকে না, সেটা এরকম কোনো কিছু যদি ভিজিটর সেটা আনসাইন। আর রেফারেল কোনগুলো? যে রেফারেল আপনার ওই ধরনের ভিজিটর, ধরেন আপনার রেফারেল আপনার ওয়েবসাইটটা যে কি করছে, আপনার ওয়েবসাইটটা কেউ কোনো জায়গায় মানে কোনো ওয়েবসাইটের কোনো পেজ বা ওয়েবসাইট বা কোনো একটা পোস্ট কোনো জায়গায় শেয়ার করলো, আপনার কোনো ভিজিটর হয়, সেখানে তার ওই যে শেয়ার করলো, তার যেখানে শেয়ার করলো সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভিজিটর আসলো, সেটা রেফারেল। অথবা ধরেন এমনও হইতে পারে যে আপনার ধরেন আপনি লিখুন কি এখানে ধরেন আমরা প্রথমআলো.com, আমি এই প্রথমআলো.com লিখলাম। লেখার পরে এখান থেকে ধরেন এই প্রথম আলোর ওয়েবসাইটে আমি ধরেন আসলাম। আসার পরে ধরেন এখানে ধরেন প্রথম আলো ওয়েবসাইটের মধ্যে অনেক সময় ধরেন আপনার কি আসে যে এখানে বিভিন্ন অ্যাড চলে আসে, কোনো অ্যাডভার্টাইজ চলে আসে, বা এখানে কোনো এই যে এরকম এই যে ধরেন অ্যাড চলে আসছে। এখন এই যে একটা অ্যাড চলে আসলো, আসার পরে এখন এই যে ধরেন আপনার এই যে অ্যাড চলে আসলো, আসার পরে এই যে এখানে ধরেন ক্লিক করলো ভিজিটররা, ক্লিক করার পরে ধরেন এখানে তারা এই যে এখানে চলে আসছে। এখন এইরকম ক্লিকের থ্রুতে কোনো যদি কি করে কাস্টমার আপনার ওয়েবসাইটে চলে আসে, মানে আপনি এরকম কোনো এই অ্যাড দেখাইলে বা আপনার কোনো কাস্টমার বলছে কোনো জায়গায় যদি আপনার কোনো পোস্ট বা কোনো পেজ বা ওয়েবসাইট কোনো জায়গায় শেয়ার করে সেই লিঙ্কের থ্রুতে, মানে অ্যাটলিস্ট রেফারেল বলতে আমরা যেটা বুঝি যে আপনার ওয়েবসাইটের বা আপনার কোনো পেজের ওয়েবসাইটের সেখানে তারা কি করলো যে আপনার লিঙ্ক দিলেন বা আপনার এটা কোনো অ্যাডভার্টাইজ করলেন কোনো সাইটের মধ্যে, সেখান থেকে ক্লিক করার মাধ্যমে আপনার সাইটে এসে ভিজিট করলো, সেটা হচ্ছে আপনার এখান থেকে এই রেফারেলের যে বিষয়টা। তারপর অর্গানিক সোশ্যাল, এটা কি আপনার ওয়েবসাইটটা বা ওয়েবসাইটের কোনো পেজ আপনি যদি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, ফেসবুক, টুইটার বা টামলার বা আপনার লিঙ্কডইন কোনো ওইরকম সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করা বলে, সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ারের মাধ্যমে সেখান থেকে যদি কোনো ভিজিটর আপনার সাইডে আসে তাহলে সেটা হচ্ছে আপনার অর্গানিক সোশ্যাল। তারপর ইমেল, আপনার ইমেলের থ্রুতে যদি আপনার সাইডে কোনো ভিজিটর আসে, মানে ইমেল মার্কেটিং করার ক্ষেত্রে এরকম হতে পারে। অর্গানিক শপিং, আপনি শপিং এর কোনো বিষয় করতেছেন আপনার সার্চ ইঞ্জিনের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি শপিং যে করতেছেন সেই ক্ষেত্রে আপনার ওই শপিং এর মানে কোনো প্রোডাক্টের মধ্যে ক্লিক করে আপনার সাইডে আসলো, সেই ক্ষেত্রে যদি কোনো ট্রাফিক আসে ওয়েবসাইট সেটা হচ্ছে আপনার অর্গানিক শপিং। তারপরে আপনার ক্রস নেটওয়ার্কের মাধ্যমে আপনার যদি নেটওয়ার্ক ক্রস করে আসে সেটা হচ্ছে ক্রস নেটওয়ার্ক আপনার ট্রাফিক। অর্গানিক ভিডিও, আপনার ভিডিও দেখা কোনো ট্রাফিক আসলো অর্গানিক ভাবে, সেটা আপনার অর্গানিক ভিডিও টাইপের ট্রাফিক। তো এগুলো বিভিন্ন বিষয় দেওয়া আছে এখানে, এগুলো ধরেন আপনার এখান থেকে। তা এখন তো এই যে সেশন, এখানে তো সেশন দেখা কতগুলো সেশন হইলো, তো সেশন তো আমরা আগেই বলছিলাম যে আমাদের ওয়েবসাইটে যখন একজন ভিজিটর কি করে, এই যে এখানে ঢুকে প্রথমবার এখানে যে ডোমেনের নাম বা ওয়েবসাইটের নামটা লিখে ঢুকলো, তো এই যে ঢুকলো আমাদের একটা সেশন তৈরি হয়ে গেল। তাহলে এখন আমাদের ওয়েবসাইটে কতগুলো সেশন আছে এই দেখাচ্ছে। তাহলে প্রত্যেকবার এখানে কোন প্ল্যাটফর্ম থেকে মানে কোন জায়গা থেকে আমাদের ইউজাররা কিভাবে আসছে সেগুলোর কতগুলো সেশন দেখাচ্ছে। তারপরে
এঙ্গেজ সেশন আমরা বলছে কি যে এখানে ঢোকার পরে সাইডে কতক্ষণ তারা এখানে বিজি ছিল, কতক্ষণ তারা এখানে আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে মানে কোন কোন কাজগুলো করছে, কতক্ষণ এঙ্গেজ ছিল, সেটা হচ্ছে এখানে ঢোকার পরে সে কতক্ষণ ছিল, সেটা হচ্ছে এঙ্গেজ সেশনটা। এগুলো তো আমরা অলরেডি আগে বলছি। তো এইগুলো হচ্ছে এঙ্গেজ সেশন, কতক্ষণ আছে সেটা। তারপর আমার এঙ্গেজমেন্ট ডেট, তো এই যে আমার এঙ্গেজমেন্ট সেশন যে এখানে আমাদের ওয়েবসাইট ঢুকলো সেটা কতক্ষণ ছিল, সেটা একটা রেট থাকে যে এত পার্সেন্ট সে এখানে ছিল, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট ডেট। তারপর এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন, আমাদের প্রত্যেকটা সেশন একবার ঢুকলে একটা সেশন, আবার যদি দ্বিতীয়বার আবার একই ভিজিটর ঢুকে বা একই ইউজার আমাদের সাইটে ঢুকে, সে এখানে ধরুন যে কি কতক্ষণ ছিল আমাদের ওয়েবসাইটে, বা আলাদা আলাদা ভিজিটর বা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে যদি ঢুকার পরে সে এখানে কতক্ষণ ছিল, তো সেই বিষয়টা কিন্তু আমাদের এখানে বলছে এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার সেশন। প্রত্যেকটা সেশনের জন্য আমাদের এখানে যে টাইমটা কতক্ষণ এভারেজে, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তো এখানে আপনার সেশনটা বুঝবে, আপনার পর বাকি বিষয়গুলো বুঝতে পারবেন। তো এখানে আপনার কতগুলো সেশন বুঝতে হবে, এঙ্গেজ সেশন এগুলো ক্লিয়ার থাকলে তাহলে আপনি এখান থেকে এই বিষয়গুলো ইজিলি বুঝতে পারবেন। এখন এখান থেকে ধরুন আমরা আসার পরে এই যে উপরে আসলে কিন্তু দেখবেন এখানে কিছু বিষয় দেওয়া আছে কি যে ডিপল চ্যানেল গ্রুপ, আমরা এখান থেকে এইভাবে দেখতে পারি। কিন্তু আপনার যদি এই যে সোর্স আপনার এখানে অথবা এই যে সেশন সোর্স পাবলিক মিডিয়াম এটা দেখা দিলে কিন্তু আপনার কোর্স সোর্স থেকে বা কোন মিডিয়াম থেকে আপনার আসছে ভিজিটর গুলো আপনার এখানে এই যে আসছে সেগুলো দেখতে পারবেন। এখানে যে ডিরেক্ট এখানে দেখা যাচ্ছে গুগল থেকে অর্গানিক ট্রাফিক বা গুগল সিপিসি, এই যে বাইদু থেকে আসছে, এই যেগুলো দেখতে পারেন এইভাবে দেখলে, তাহলে আমাদের ডিফল্ট কিন্তু এইটা থাকে। এইভাবে আপনি যেগুলো দেখতে পারেন যে কোন কোন মাধ্যমে আপনার এখান থেকে ভিজিটর গুলো আপনার ওয়েবসাইটে আসলো, এটা হচ্ছে আপনার ট্রাফিক এক্সিকিউশন থেকে আপনারা এইভাবে দেখতে পারেন। তো এটা আমরা এখানে দেখলাম। তারপরে যে এখানে দেখবেন এগুলো একটু দেখলে বুঝতে পারবেন। তারপরে এখানে যে ডেট দেওয়া আছে, ডেট জায়গায় আপনি উইক দেন, আপনি উইক দিলে এই যে উইক অনুসারে দেখাবে যে 1 তারিখ 9 তারিখ, এইভাবে আপনার গেলে এইভাবে দেখতে পারবেন। তারপরে তো উইকের জায়গায় যে মান্থ দেন মান্থ, এগুলো আপনি একটু দেখবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ট্রাফিক এক্সিকিউশন, এটা আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এগুলো আপনি এখানে দেখবেন আপনার ট্রাফিকের বিষয়গুলো। তারপর আপনি চাইলে এখান থেকে এই যে দিলেন আপনার কাস্টমার ভাবে সেট করার জন্য আপনার তারিখ আরো নিজের মতো করে সেট করতে পারেন, আপনার কয়দিনের ডাটা দেখবেন সেগুলো। তারপর চাইলে আপনি এখান থেকে এটা আপনার শেয়ারও করতে পারেন। আপনি এই যে রিপোর্টটা যেটা আছে আপনি যদি শেয়ার করতে চান, এই যে শেয়ার দিস রিপোর্টে যাবেন, যার পরে এই যে আপনি এখানে শেয়ার লিখে ক্লিক করে লিঙ্কটা আপনি কপি করে আপনি যেখানে শেয়ার করতে পারেন এই লিঙ্কটা। তারপরে এই যে এখানে ইনসাইট দেখতে পারেন, এই যে দেখেন আরো অপশন দেওয়া আছে, এগুলো আপনি ক্লিক করবেন। বাস তারপরে আমাদের এখানে উপরে দেওয়া আছে ইউজার এক্সিকিউশন। তো এই ইউজার এক্সিকিউশনের এই বিষয়টা এখানে কি, এটা কিন্তু সেম ভাবে আমাদের ট্রাফিক এক্সিকিউশনের মধ্যে আমরা দেখতে পারি, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। তো ইউজার এক্সিকিউশনটা এখানে কি কাজটা করে, ইউজার এক্সিকিউশন হচ্ছে আপনাদের এখানে যে প্রথমবার যে আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে যেসব ভিজিটররা ঢুকছে, মানে ফার্স্ট টাইম আমাদের ওয়েবসাইটে যেসব ভিজিটররা ঢুকছে, এখন তাদের আমরা এখান থেকে এটার রিপোর্টটা দেখতে পারি। তো এখান থেকে ধরুন এই যে এখানে ক্লিক করি, ধরুন আমার প্রত্যেকটা যে ফার্স্ট টাইম আপনি দেন লেখা আছে ফার্স্ট টাইম, এই যে ফার্স্ট দেখেন ফার্স্ট ইউজার মিডিয়াম ফার্স্ট, এই যে এখানে ফার্স্ট টাইম যেসব ইউজার আমাদের ওয়েবসাইটের মধ্যে কোন ধরনের কাজগুলো করছে সেগুলো আমরা রিপোর্টটা কিন্তু এখান থেকে দেখতে পারি ইউজার এডুকেশন থেকে। আর এখানে ট্রাফিক এডুকেশন হচ্ছে আপনার মানে কি, এখানে আপনার ফার্স্ট টাইম না, মানে ওভারঅল আপনার কাস্টমাররা অল টাইম আপনার কাস্টমাররা যেসব আপনার এইগুলো পারফরমেন্সটা আপনার ওয়েবসাইটের মধ্যে করছে, মানে যেই এইটা করছে আপনার ওয়েবসাইটের মধ্যে আসার পরে ভিজিট করছে আপনার ওয়েবসাইটটা, তো সেই ওভারঅল সমস্ত বিষয়গুলো ভিজিটরে আমরা দেখতে পারি ট্রাফিক এক্সিকিউশন থেকে। আর ইউজার এডুকেশন থেকে আমরা বলছি ফার্স্ট টাইম যেসব ইউজার ঢুকবে তাদের রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পারি, তারা কোন কোন বিষয়গুলো করলো। বাস এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্যটা। বাস তারপর আপনি যদি ওভার ভিউতে আসেন, ওভার ভিউতে আসলে আপনি কেন ওভার ভিউ দেখতে পারেন এডুকেশনের মধ্যে আপনি অ্যাক্টিভ ইউজার, নিউ ইউজার কিরকম, তারপর আপনার অ্যাক্টিভ ইউজার 30 মিনিটে কিরকম, তারপর আপনার কোন কান্ট্রি অ্যাক্টিভ ইউজার, এই যে কোন কান্ট্রি থেকে কয়জন আসছে, তারপরে এখানে গেলে আপনারা এই যে ডিরেক্ট অর্গানিক পেড এখানে দেখতে পারেন, তারপরে সেশন, এটা হচ্ছে ফার্স্ট টাইম প্রাইমারি ফার্স্ট টাইম, তারপরে এই যে আপনার সেশন কত, এগুলো আপনি এখানে দেখতে পারেন, ওভারভিউ এখানে দেখতে পারেন এখান থেকে। তো এইভাবে একটা বিষয়গুলো আপনি দেখবেন। তারপরে যদি আমরা নিচে আসার পর এঙ্গেজমেন্ট আসার পর আমরা এখানে এঙ্গেজমেন্ট দেখতে পারি। আমরা ইভেন্ট আসি, ইভেন্ট আসার পর এখানে আমাদের কাস্টমাররা যেখান থেকে ধরুন যে এঙ্গেজমেন্টটা করলো সেটা ধরুন আমরা দেখতে পারি। আমরা এখানে আসি, আসার পরে ধরুন এখানে ইভেন্টের মধ্যে আমরা যদি এখানে আসি, এই ধরুন এখানে কিন্তু গ্রাফ আকারে দেখাচ্ছে। নিচে আসলে দেখবেন এই যে কোন কোন ইভেন্ট গুলা এখানে এই যে এইটার মধ্যে সাইটটার মধ্যে আমরা যে সাইটটা দেখছিলাম সেই সাইটটার মধ্যে কোন কোন ইভেন্ট গুলা আমাদের ছিল আমাদের কাস্টমার বা ভিজিটর, সেগুলো পেজ ভিউর মধ্যে যেখানে ইভেন্ট কাউন্ট করছে কত, টোটাল ইউজার কত, তারপরে ইভেন্ট কাউন্ট পার ইউজার কত, টোটাল কত আছে, যে পেজ ভিউর মধ্যে ভিউ আইটেম লিস্ট, এগুলো প্রত্যেকটা ইভেন্ট, এই ইভেন্ট গুলোর মধ্যে কোন কোন বিষয়গুলো করছে সেগুলো দেখতে পারেন। তারপর আমরা পেজেস এন্ড স্ক্রিন, তো পেজ স্ক্রিনে গেলে আমরা এখান থেকে ধরুন এই যে দেখাচ্ছে এগুলো দেখবেন। তারপরে আপনারা এই যে পেজের মধ্যে কোন কোন পেজগুলোর মধ্যে কাজগুলো করছে দেখেন, দেখাচ্ছে চেক আউট পেজ, তারপরে যে শপে যে অ্যাপারেল, তারপরে সার্চ পেজ, এই যে আপনারা এখানে গেলে সব ক্লিয়ারেন্স আরো যে পেজ গুলো আছে, মানে পেজ স্ক্রিনের মধ্যে যে এগুলো এখানে করছে এঙ্গেজমেন্ট করে সেগুলো দেখতে পারেন এখান থেকে। তারপর ল্যান্ডিং পেজের মধ্যে যে বিষয়গুলো সেগুলো, এইভাবে আপনি এঙ্গেজমেন্টের বিষয়গুলো কিরকম আছে কাস্টমারদের আপনার ওয়েবসাইটের মধ্যে সেগুলো এঙ্গেজমেন্ট থেকে দেখতে পারেন। তারপর আমরা নিচ দিকে আসলে এখানে ধরেন আমরা এই যে এখানে আসার পরে ধরেন আরো কিছু বিষয় দেওয়া আছে, যেমন
এখান থেকে যদি মনে করেন আমরা এই যে এখানে আসি, আমরা ইউজারের মধ্যে যাই, ইউজারে গেলে এখানে ধরুন আমরা এই যে এখানে ইউজার অ্যাট্রিবিউট, আমরা এখানে ক্লিক করার পরে ইউজার অ্যাট্রিবিউটের মধ্যে কিন্তু এই যে এখানে একটা বিষয় দেওয়া আছে আমাদের ডেমোগ্রাফি ডিটেলস। এটা আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয়। ইউজারের মধ্যে আমরা ডেমোগ্রাফি ডিটেলসে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে আমরা কি দেখতে পারি যে এখানে আমাদের যে কোন কান্ট্রি থেকে বা কোন সিটি থেকে, মানে কোন বয়সের, মানে এখন তারপরে কোন জেন্ডারের ভিজিটর আমাদের ওয়েবসাইটের মধ্যে ভিজিট করছে। সেই ক্ষেত্রে আমরা এটা ইউজার এসে এই যে ডেমোগ্রাফি ডিটেলস যদি ক্লিক করি, করার পরে ধরুন এই যে এখান থেকে আমরা ধরুন দেখতে পারতেছি প্রথম মানে কান্ট্রি সিলেক্ট করা আছে, কোন কান্ট্রি থেকে আসছে, যে ইউনাইটেড ইন্ডিয়া, চায়না, এই বিভিন্ন কান্ট্রি থেকে ইউজাররা ভিজিট করছে। এই কান্ট্রির জায়গায় যদি আমরা এখানে যে সিলেক্ট করে দিলাম রিজন, রিজনে সিলেক্ট করে দেবেন কোন রিজন থেকে আমাদের ভিজিটর আসছে। এই যে ক্যালিফোর্নিয়া, টেক্সিকো, অনন্ত, তারপরে দেখেন দেখাচ্ছে নিউ ইয়র্ক, তারপরে এই ধরেন অ্যাক্টিভ ইউজার কত, নিউ ইউজার, এগুলো আপনার তো এগুলো অলরেডি বললাম, এগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তারপরে আমরা সিটি, কোন সিটি থেকে আসছে, এই যে নিউ ইয়র্ক সিটিগুলো দেখতে পারেন। এখন যদি মনে দেখতে চান আপনারা কোন ল্যাঙ্গুয়েজ থেকে, ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, এই যে ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন কোরিয়ান, চাইনিজ, ইংলিশ, এই যে ক্লিক করে বুঝতে পারবেন। তারপর আমাদের এজে যাই, এখন কোন বয়সের ইউজার, 18 থেকে 24 বছরের বয়সের এখানে অ্যাক্টিভ ইউজার কত আছে, নিউ ইউজার কত আছে, এঙ্গেজ সেশন কত দেখা যায়, 35 থেকে 34, এই যে কোন বয়স থেকে কোন বয়সের ইউজারের সংখ্যা কত আছে, এখানে অ্যাক্টিভ ইউজার কত আছে, এগুলো আপনারা দেখতে পারেন। তারপরে এজের পরে আপনার যদি যান জেন্ডার, জেন্ডারে গেলে আপনারা এখানে দেখতে পারেন মেল, আননোন, মেলের মধ্যে কত পার্সেন্ট অ্যাক্টিভ ইউজার আছে, নিউ ইউজার আছে, ফিমেলের মধ্যে কত আছে, মেল ফিমেলস এর আননোন আমাদের যে এখানে আছে, মানে মেল ফিমেল ছাড়া যে অন্য যে ইউজার গুলো আছে সেগুলো কিরকম। যেমন এগুলো আপনার কিভাবে এখানে গুগল বুঝে, মানে গুগল বুঝে যে জিমেল অ্যাকাউন্ট দেখে কিন্তু বুঝতে, আমরা ধরেন গুগল জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট করা হয়, সেখানে কিন্তু ওই ধরেন দেওয়া থাকে যে মেল, ফিমেল বা আননোন বা অন্য কোনো জেন্ডার থাকলে সেগুলো দেখাই দিই, তারপর এখানে এজ দেখাই দিই। সেই অনুসারে কিন্তু এখানে কি বুঝতে পারে, এই গুগল বুঝতে পারে যে এখানে এই যে কোন ইউজাররা কোন কান্ট্রি থেকে বা কোন জেন্ডারের বা কোন বয়সের, এগুলো কিন্তু সেখান থেকে এই গুগল বুঝতে পারে। তাহলে গুগল কিভাবে জানে যে এখন মানে কোন ইউজারের বয়স কত, সেগুলো কিন্তু ওই যে জিমেলটা দেখে সেখান থেকে গুগল বুঝে নেয়, বুঝে সেও কিন্তু রিপোর্টটা এখানে শো করে। তাহলে এখানে দেখাচ্ছে আপনার এটা বাস, এভাবে কিন্তু বিষয় দেখতে পারে। জেন্ডারের পরে আপনার এই কি আপনার আছে ইন্টারেস্ট, এখানে কোন এই কাস্টমার ইন্টারেস্ট কিরকম সেই ইন্টারেস্ট অনুসারে দেখতে পারে। তো এইটা হচ্ছে আপনার এখানে ডেমোগ্রাফিক ডিটেইলস আপনি এখানে দেখতে পারেন। এইভাবে আমরা ধরুন কান্ট্রি ছিল, কান্ট্রি রাখলাম, এবার রাখলাম, বাস এইটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখানে আমরা অডিয়েন্সে যে অডিয়েন্সের মধ্যে কি আছে, অডিয়েন্সের মধ্যে গেলে যে আপনার অডিয়েন্স, অল ইউজার, তারপরে আপনার এখানে গেলে এই যে এখানে অডিয়েন্স আপনার ধরুন গেলে এই যে দেখতে পারেন রিসেন্টলি অ্যাক্টিভ ইউজার, নন পারচেজ, অল ইউজার, এগুলো আপনার একটু ক্লিক করবেন। যে আপনার যদি অল ইউজারে গেলে আপনার সকল ধরনের আপনার অডিয়েন্সের পারফরমেন্সটা দেখতে পারবেন। এই যে সকল ধরনের আপনার অডিয়েন্সের পারফরমেন্স দেখতে পারবেন। এখন ধরুন আবার আমরা একটু ব্যাকে আসি, বাস ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে ধরুন এখান থেকে তো আমরা রিপোর্টে ছিলাম, আমরা আবার এই যে এখানে ক্লিক করে আবার চলে আসি। আসার পর এখানে অডিয়েন্সের পর আরেকটা বিষয় দেওয়া আছে আমাদের এখানে, এই যে ট্যাগ, আমরা ট্যাগে ক্লিক করলে ধরুন ট্যাগের মধ্যে কিন্তু এখানে ট্যাগ ডিটেলস, আমরা ট্যাগ ডিটেলসে ক্লিক করি। ট্যাগ ডিটেলসে ক্লিক করলে কিন্তু এখানে আমরা কি দেখতে পারি যে এখানে ধরুন আমাদের এই যে ব্রাউজার, কোন ব্রাউজার থেকে আমাদের ভিজিটররা আসছে, এখানে ক্রোমো থেকে অ্যাক্টিভ ইউজার কত, নিউ ইউজার কত, এঙ্গেজ সেশন কত, তারপর সাফারি বা এই যে আপনার এখানে ফায়ারফক্স, অপেরা, মানে কোন ব্রাউজার থেকে কোন ইউজার গুলো আসছে, অ্যাক্টিভ ইউজার কত, নিউ ইউজার কত, সেশন কিরকম দেখতে পারেন। ব্রাউজার ছাড়াও যদি আমরা মনে করেন এখানে আবার ক্লিক করি, ক্লিক করার পরে এখন ধরুন আমরা এই যে এখানে ডিভাইস ক্যাটাগরি, ডিভাইস ক্যাটাগরিতে ক্লিক করে আপনি এখানে ধরুন ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, স্মার্ট, ডেস্কটপ থেকে আপনার অ্যাক্টিভ ইউজার কত, নিউ ইউজার কত, মোবাইল থেকে কত, ট্যাবলেট থেকে কত, এগুলো দেখতে পারেন। এইভাবে আপনি এই যে এখানে ট্যাগ ডিটেলস আসে। তারপর আপনার এখানে ডিভাইসের মডেল, কোন মডেলের এই যে ডিভাইস, আইফোন থেকে, আইপ্যাড থেকে, পিক্সেল 7, বাস এগুলো ক্লিক করে দেখে নিতে পারেন। তারপর আপনার এখানে এই যে স্ক্রিন রেজলিউশন, এগুলো কি অ্যাপ ভার্সন, প্ল্যাটফর্ম, যে আপনার কোন প্ল্যাটফর্ম থেকে আসছে আমরা দেখি, প্ল্যাটফর্মে ক্লিক করি, এই দেখেন এখানে প্ল্যাটফর্ম দেখাচ্ছে। তারপর আবার এখানে আমরা প্ল্যাটফর্মের পরিবর্তে যদি আমরা দেই এখানে কি দিন অপারেটিং সিস্টেম, আমরা অপারেটিং সিস্টেমে ক্লিক করলাম, এই দেখেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে অ্যাক্টিভ ইউজার কত, নিউ ইউজার কত, অ্যান্ড্রয়েড থেকে কত, ম্যাকিন্টশ থেকে, লিনাক্স থেকে, আইওএস থেকে, ক্রোম অপারেটিং সিস্টেম, এগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেম। কোন অপারেটিং সিস্টেম থেকে আমাদের এখানে অ্যাক্টিভ ইউজার কত আছে, নিউ ইউজার কত আছে, এঙ্গেজ আমাদের সেশন কত, এঙ্গেজমেন্ট রেট কত, এঙ্গেজমেন্ট পার সেশন, মানে আপনার এখান থেকে এই বেসিক গুলো যদি ক্লিয়ার থাকে, উপরের বিষয়গুলো ক্লিয়ার থাকলে আপনি এখানে একটু চেঞ্জ করে বুঝতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো আপনার কোন বিষয়গুলো কি আছে, সেগুলো আপনি মানে ইজিলি বুঝতে পারবেন। মানে মেইনলি আপনাকে বুঝতে হবে যে এখানে এই এঙ্গেজ কি, এঙ্গেজের সেশন কি, এঙ্গেজ রেট কি, এঙ্গেজ সেশন পার, এই কথাগুলো ভাষাগুলো বুঝতে হবে, যেগুলো কি বলতেছে এগুলো তো আমি বললাম, এগুলো বললে আপনি এখান জিনিসগুলো ক্লিক করে করে ইজিলি বুঝতে পারবেন। তাহলে এখান থেকে আর আমরা ট্যাগ আউট বইতে গেলে বই দেখতে পারি। তো এই বই কিন্তু আমরা এখান থেকে এই বিষয়গুলো আমরা দেখতে পারি, যে এখান থেকে যে এই যে গুগলের যে আমরা কি এখান থেকে যে ডেমো অ্যাক্সেস অ্যাকাউন্টের আমরা যে কি করলাম, এখান থেকে গুগল অ্যানালিটিক্স ডেমো অ্যাকাউন্টে আমরা ই করে দেয় গুগল মার্চেন্ডাইজার যে স্টোরের
যে এখানে যে ওয়েবসাইটটা ছিল সেখান থেকে ওয়েবসাইটের মধ্যে যে কোন ধরনের পারফরমেন্স গুলা, কোন ধরনের এখানে কাজগুলা ভিজিটররা করলো, সেই রিপোর্টটা মানে সেই অ্যানালিটিক্সটা কিন্তু আমরা কি করলাম এখান থেকে এটা এই যে ডেমোক্স অ্যাকাউন্ট আমরা এখানে সেট করে দেয় কিন্তু আমরা এখান থেকে এই ডাটাগুলো দেখলাম। তো এখন কিন্তু যেহেতু আমাদের এখানে যেটা ছিল এটা কিন্তু ছিল আমাদের একেবারে এখানে নতুন ছিল অ্যাকাউন্ট, এটা এখানে ডাটা ছিল না, কিন্তু এখান থেকে আমরা কিন্তু বিষয়টা দেখতে পারলাম, এখান থেকে পুরো রিপোর্টটা কিন্তু দেখলাম। তারপর আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনারা সময় না প্র্যাকটিস করবেন তাইলে বুঝতে পারবেন। বাস মেইনলি বিষয়টা কি আমরা কিন্তু অ্যানালিটিক্সের জিনিসটা কি সেটা কিন্তু আপনাদের এখানে ক্লিয়ার করে দিলাম। বাস এখন ধরুন আমরা এখান থেকে যদি উপরে আসি, আসার পরে ধরুন আমরা এই যে উপরে আসলে ধরুন এখান থেকে তো আমরা এই রিপোর্টে গেলাম, রিপোর্টের পরে এই যে এক্সপ্লোরার আছে, অ্যাডভার্টাইজিং আছে, তারপর আমরা অ্যাডভার্টাইজিং ক্লিক করলে আপনার যদি অ্যাডভার্টাইজের কোনো বিষয় করে থাকেন এখান থেকে করলে কিন্তু এই যে অ্যাডভার্টাইজিং স্ন্যাপশট, তো আপনার অ্যাডভার্টাইজিং স্ন্যাপশট এই যে অ্যানালিটিক্স এখানে ধরুন অ্যাডভার্টাইজের যে বিষয়গুলো এই যে এখানে যে এই সাইডের মধ্যে এই সাইডের মধ্যে অ্যাডভার্টাইজ করা হয়েছে কিনা সেটা অ্যাডভার্টাইজের বিনিময়ে যে সেই অ্যাডভার্টাইজের মাধ্যমে যে ইউজারগুলো এই সাইডে আসছে এই অ্যাডভার্টাইজ স্ন্যাপশট থেকে সেগুলো কিন্তু আমরা যে দেখতে পারি, এগুলো দেখতে পারেন আপনারা এখান থেকে অ্যাডভার্টাইজের মাধ্যমে যেসব ভিজিটর আসছে। তারপরে এখানে এক্সপ্লোরার মাধ্যমে কোনো কিছু সেট করা আছে কিনা আমরা দেখি, এখানে ধরুন এই যে এক্সপ্লোরার মাধ্যমে কোন বিষয়গুলো আছে দেখাচ্ছে, এগুলো আপনারা দেখবেন, এগুলো আস্তে দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন এখানে। তো এখন ধরুন আমরা একটু আবার হোমে আসি, হোমে আসার পরে এখন ধরুন আমরা তো এগুলো তো অলরেডি আগে জানলাম। এখন আমরা এই যে উপরে উপরে এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে ধরুন এখানে কিন্তু আমার এখানে এই যে যেটা আমরা দেখতেছি এটা আছে এখানে, এই যে আমাদের এখানে ধরুন যে অ্যানালিটিক্স এখানে ধরুন যে কি আমার এটা দেওয়া আছে। এখন কিন্তু আমার এই যে অ্যাকাউন্ট আছে, আমার এই যে অ্যাকাউন্ট আমি ক্লিক করি, অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমার এই যে এখানে একটা ওয়েবসাইটে যে টপ স্টোর দেখাচ্ছে, কিন্তু আমি এই একটা অ্যাকাউন্টের মাধ্যমে ইচ্ছা করলে আরো প্রপার্টি মানে আরো ওয়েবসাইট আমরা ইচ্ছা করে সেট করতে পারি। অ্যাকাউন্ট টাইপ একটাই, আমরা আরো একাধিক প্রপার্টি বা আরো ওয়েবসাইট আমরা ইচ্ছা করলে এখানে আমরা অ্যানালিটিক্সের মধ্যে সেট করে দিই, মানে কানেক্ট করে দিই, আমরা কিন্তু এখানে আমরা ওই কাস্টমারদের এইটা দেখতে পারি, তাদের আমরা পর্যালোচনা করতে পারি অ্যানালিটিক্সের মাধ্যমে। তো এখন এইটার মাধ্যমে এটা করা আছে। এখন কিন্তু এছাড়া আমরা যে গুগলের যে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যে এই যে ডেমো অ্যাকাউন্ট যেটা সেট করলাম সেটা কিন্তু এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে আমি যদি এই যে এখানে আমি আমার এটা ক্লিক করে আমি যে এখানে যাই, আমি আমার অ্যাকাউন্টে ক্লিক করলাম, করার পর আমি যদি এই যে টপ স্টোর এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমার এটা চলে আসবে, এখন মানে আমার যেটা ছিল এই যে এটা চলে আসবে, চলে আসছে। তো এখানে ধরুন আমার যেটা ছিল এই যে চলে আসছে, এখানে দেখছেন আমারটা চলে আসছে। এখন ধর চলে আসছে, এখন আবার আগে যাইতে গেলে আবার এই যে আমরা এখানে ক্লিক করব, করার পরে এখন এটা যাবেন, এই যে এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করে আমরা এখানে যে ক্লিক করলাম, এখানে ক্লিক করি, বাস ক্লিক করলে কিন্তু চলে আসবে। কিন্তু এখানে ক্লিক করলে তো সরাসরি না আসে, তাহলে আপনার এই যে রিসেন্টে যাবেন, এখানে সরাসরি না আসলে রিসেন্টে যাবেন, রিসেন্টে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে এই যে কয়েকটা দেওয়া আছে, এর মধ্যে থেকে আমাদের কোনটাই যেটা আমরা এখানে ক্লিক করব, এই যে যেটা আছে এই যে G4 গুগল মার্চেন্ট শপ, আমরা এটা ক্লিক করে এই যে আবার নিয়ে আসতে পারবো। বাস এগুলো আপনারা প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে আপনার ইজি বিষয় তেমন কঠিন না, একটু প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে, তাইলে বুঝতে হবে আবার চলে আসছে। এইভাবে কিন্তু আপনার বিষয় নিয়ে আসতে পারেন। বাস তাহলে কিন্তু এখন আমরা কি করলাম, এখানে আমাদের এই আজকের ভিডিওতে আমরা এখানে যে কোন বিষয় জানলাম, যে এখান থেকে যে আমাদের এই গুগল অ্যানালিটিক্স যে বিষয়টা আছে সেটা আমাদের এখানে কি, তারপর এটা কিভাবে আমরা সেট আপ করতে পারি, তো সেই সেট আপের বিষয়গুলো দেখলাম। তারপরে আমাদের যে এই গুগলের যে এই ডেমো অ্যাক্সেস যে অ্যাকাউন্টের বিষয় আছে, মানে গুগল অ্যানালিটিক্সের ডেমো অ্যাকাউন্টটা কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি, তো সেটা অ্যাক্সেস করার মাধ্যমে কি আমরা গুগল অ্যানালিটিক্সের বিষয়গুলো আমরা দেখতে পারি। মানে এটা অ্যাকচুয়ালি কেন দেওয়া হয়েছে, এখানে এই কাস্টমাররা যাতে কি করতে পারে, মানে ভিজিটররা যাতে তাদের ওয়েবসাইট নাই তারা যাতে খুব মানে ফ্রি ভাবে ইজি ভাবে তারা গুগল অ্যানালিটিক্সের বিষয় শিখতে পারে, এই কারণে মনে করেন ডেমো এই অ্যাক্সেস অ্যাকাউন্টটা দেওয়া হয়েছে, যাতে গুগল অ্যানালিটিক্সের বিষয়টা কি আমাদের ওয়েবসাইটের মধ্যে সেটা জানার জন্য, শেখার জন্য। যদি আপনার ওয়েবসাইট না থাকে, আর থাকলে তো আপনি এখানে ওই যে প্রথমবার আমরা এখানে কানেক্ট করে দিলাম, অ্যাড করে দিলে আপনার ধরনের এখানে অ্যাক্টিভিটিগুলো ওয়েবসাইটে ঘটলে তখন কিন্তু দেখতে পারবেন। যেহেতু নতুন আমরা করছি এখানে কিন্তু তেমন ডাটা শো করতেছে না, এগুলো যেমন অ্যাক্টিভিটি আমি কিন্তু দেখাইছিলাম এখানে ব্রাউজার খুলে তো সেইভাবে আপনার ভিজিটররা যখন আপনার বিভিন্ন তাদের থেকে ব্রাউজার থেকে ঢুকার পর তারা কি অ্যাক্টিভিটি করলো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যেমন এই সাইডে দেখাচ্ছে, তখন আপনার ওয়েবসাইটও ভিজিটরে এঙ্গেজ থাকলে তখন সেই বিষয়গুলো আপনার ওয়েবসাইটে দেখা যাবে। তো এইভাবে বিষয় করে কিন্তু এখান থেকে এই যে আমরা এই যে বিষয়গুলো দেখলাম এখানে, এই সমস্ত রিপোর্টটা আমরা দেখলাম, এখানে রিপোর্টটা দেখার পরে এখন আপনি গুগল অ্যানালিটিক্স এর এই বিষয়গুলো দেখার পরে আপনি কি করতে পারেন, আপনি ডিসিশন নিতে পারেন যে আপনার এখানে এই যে বিষয়টা আমাদের বলা হয়েছিল, এখানে আমরা উপরে আসলে যে এখানে এই যে গুগল অ্যানালিটিক্স ব্যবহার করে এসইও তে সাহায্য করার জন্য প্রথমে আপনার সাইডের ট্রাফিকের উৎসটা, যে ট্রাফিকের উৎসটা কোন জায়গা থেকে, তারপরে কোন পৃষ্ঠায়, তার জনপ্রিয় পৃষ্ঠাগুলো এবং ব্যবহারকারীর আচরণ সম্পর্কে জানতে হবে। এরপর এই ডাটা ব্যবহার করে আপনার সাইডের এসইও উন্নতি করতে হবে। যে আপনি এখান থেকে যে ডাটাগুলো আমরা দেখছি, এখান থেকে দেখার পরে আমাকে চিন্তা করতে হবে যে এখন আমার সাইড থেকে বা আমার ক্লায়েন্টের সাইড থেকে, যে এখান থেকে আমাকে এখন যে এই যে আমার ট্রাফিকের যে এখানে টোটাল বিষয়গুলো আমি পর্যালোচনা করে দেখলাম, এখন এটা দেখার পর আমাকে ডিসিশন নিতে হবে যে এখন এটার মধ্যে আমি কিভাবে এসইওটা আমি অ্যাপ্লাই করব, মানে কোন এসইও করলে এখানে ট্রাফিকের এঙ্গেজটা মানে ট্রাফিকের সংখ্যাটা আরো এই ওয়েবসাইটে বাড়বে, মানে এখানে
আমাদের এই ওয়েবসাইটের আরো মানে পারফরমেন্স বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা এসইওর বিষয়টা কিভাবে আমরা এখানে ধরুন আমরা ফলো করতে পারি, মানে এই অ্যানালিসিস দেখার পরে, তো সেটা কিন্তু আমাদের এখানে টোটাল অ্যানালিসিস দেখার পরে আমাদের ডিসিশন নিতে হবে যে এইবার এটাকে আমরা ওয়েবসাইটটাকে আরো ডেভেলপ করার জন্য বা ওয়েবসাইটের কাস্টমারের এনগেজটা আরো বাড়ানোর জন্য, মানে এখানে যে সেই ক্ষেত্রে আমরা এটার মধ্যে এসইওটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, তো সেই বিষয়টা এখান থেকে অ্যানালাইসিস দেখার পরে আমরা সেই ডিসিশনটা নিতে পারি আমাদের এসইওটা অ্যাপ্লাই করার জন্য। তো এই বিষয়টা এখানে বলছে। তো এখন ধরুন আমরা এখান থেকে তাহলে আজকে জানলাম যে আমাদের এই এসইও টেকনিক্যাল এসইওর মধ্যে যে এই গুগল অ্যানালিটিক্স কি, সেটা কিভাবে ইউজ করতে হয় বা এখানে সেট আপ করতে হয়, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 35 হাউ টু ইউজ গুগল অ্যানালিটিক্স ফর এসইও, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।